হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চতুর্থ দিনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জার্নিটা আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। একদম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবকিছু তোমার কাছে কি হবে, একদম পুরাই ওয়াটার মনে হবে ইনশাআল্লাহ। সো তোমরা অনেকদিন যাবত অপেক্ষা করতেছিলা, বিশেষ করে যে লাস্ট কয়েকদিন যাবত যে ভিডিও আপলোড দিতেছিলাম, তোমরা জাস্ট কমেন্টে বলতেছিলা যে ভাইয়া যে ডে 4 এর ক্লাস কবে আসবে। সো আজকে হচ্ছে আমি ডে 4 এর ক্লাস রেকর্ড করতেছি। তো আমি মনে করি মানে অনেক অনেক এনজয় করবা আজকের এই ক্লাসটা। তো তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভাইয়ার এই রিকোয়েস্টটা তোমরা একটু ফুলফিল করিও, একটু রিকোয়েস্টটা রাখিও। কোন রিকোয়েস্টটা জানো? তোমরা জানি তুমি নিজে হচ্ছে আমার নিয়মিত ক্লাস দেখো, অনেকদিন যাবত ক্লাস দেখতেছো, ভালো লাগতেছে, ভালো কথা। বাট তুমি কয়জনকে, তুমি মন থেকে বলো তো, তুমি কয়জন রে আমার চ্যানেলটা রেফার করছো? কয়জন তোমার বন্ধু বা বান্ধবীকে বলছো যে আমাদের যে একটা ভাই আছে সানোয়ার ভাইয়া, ইংলিশের ক্লাস নেয় বিভিন্ন টপিকস এর উপরে, তো আমার চ্যানেলটা সম্পর্কে কয়জন রে বলছো? তুমি বলতে পারবা? আর তুমি যদি বলে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যে ছোট ভাই এবং যে ছোট আপুটা তারা নিজেরা ক্লাস করে বাট অন্যদেরকে আমার চ্যানেল সম্পর্কে বা আমার পেজ, ফেসবুক পেজ সম্পর্কে বলে না, আমি তাদেরকে বলবো প্লিজ ছোট ভাই ছোট আপুটা একটু তোমার যে বন্ধু কিংবা তোমার বান্ধবী আছে, ইভেন 27 হ্যাঁ এসএসসি 27 ব্যাচে তোমার যে ছোট ভাই আপুরা আছে, ওদেরকে সবাইকে জানাই দাও আমার এই চ্যানেল ইংলিশ উইথ সানোয়ার শেখদার এবং ফেসবুক পেজ ইংলিশ উইথ সানোয়ার শেখদার, এই দুইটা সম্পর্কে একটু জানাই দাও, তাহলে হচ্ছে আমি খুশি এবং হচ্ছে আমার এই কষ্টটা সার্থক হবে। সো আর কথা দীর্ঘায়িত করলাম না, আজকে হচ্ছে আমরা টেকনিক 5 এবং টেকনিক 6 দেখবো এবং ব্যতিক্রম ধর্মী যা আছে সব হচ্ছে আজকের এই ক্লাসে দেখে নিব। সো চলো শুরু করা যাক। দেখো টেকনিক 5 হচ্ছে কখনো কোনো সিম্পল সেন্টেন্সের ভাইয়া উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হইলে, কোনো সিম্পল সেন্টেন্স, সিম্পলি চিন্তা করো, সিম্পল সেন্টেন্স সিম্পলি চিন্তা করবা, কোনো সিম্পল সেন্টেন্স উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হইলে ওই সিম্পল সেন্টেন্সটা তোমাকে যদি বলে কমপ্লেক্স করার জন্য, তখন তুমি যেটা করবা শুরুতে ইফ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? ইফ নিয়ে আসবা। এরপরে সাবজেক্ট দিবা, ডো নট কিংবা ডাজ নট দিবা। সাবজেক্টে পরে ডো নট কিংবা ডাজ নট, আর ডো নট ডাজ নট এর পরে মেইন ভার্বটা কি হয়? বি ওয়ান হয়, অর্থাৎ বেস ফ্রম হয়। তাহলে তোমাকে কি বললাম? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমি যদি কমপ্লেক্স করতে যাই, তাহলে আমার ইফ এর পরে কি হতে হবে? সাবজেক্ট, ডো নট, ডাজ নট, এরপরে কি মেইন ভার্বের বেস ফ্রম, এরপরে যে আর একটা ক্লজ থাকবে না এই অংশে, বাকি যে অংশটা থাকবে না ওইটা কি বাকি মানে ওইটা ওই পারে মানে ওই পাশে থাকবে, এটা তোমার কি করতে হবে না, কোনো কাজ করতে হবে না ওইটাতে। আবার তুমি যদি মন চাই, তুমি ইফ সাবজেক্ট ডো নট বা ডাজ নট এর পরিবর্তে, এটার পরিবর্তে তুমি আনলেস সাবজেক্ট ভার্ব দিতে পারো। তুমি আনলেস সাবজেক্ট ভার্ব দিয়ে করলেও হবে। আবার তুমি যদি মন চাই তুমি ইফ দিবা, ইফ দিয়ে করলে ডো নট এর পরে কি দিতে হয়? ডাজ নট দিতে হয় সাবজেক্টের পরে। জাস্ট একটা জিনিস মনে রাখবা যে ইফ দিয়ে তুমি যদি করতে চাও তাহলে ইফ এর পরে কি করতে হয়? ডো নট ডাজ নট দিতে হয়। আর আনলেস দিয়ে করলে আনলেস এর পরে তুমি কখনো কি করতে পারবা না? ডো নট কিংবা ডাজ নট দিতে পারবা না, কারণ আনলেস হচ্ছে নিজে একটা কি নেগেটিভ কনজাংশন। আনলেস অর্থ হচ্ছে কি যদি না, এখানে আবার যদি নট দেও তাহলে এর বিষয়টা কেমন হয়ে যায় না? তো তো এই কাজটা তুমি করতে পারবা না, আনলেস এর পরে তুমি কি করতে পারবা না? কখনো ডো নট কিংবা ডাজ নট দিতে পারবা না। ওকে, এরপরে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমাদেরকে যদি বলে কি করার জন্য? কম্পাউন্ড সেন্টেন্স করতে বলে। কি করতে বলে? ধরো কম্পাউন্ড সেন্টেন্স করতে বললো, তখন তুমি কি করবা বলো তো? কোনো পেইন আছে কম্পাউন্ড সেন্টেন্স করা? কোনো সমস্যা নেই। তুমি দেখো ওই উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সিম্পল কিংবা ইফ সাবজেক্ট ডো নট ডাজ নট যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স, এগুলাকে আমাদের যদি বলে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা দুইটা স্ট্রাকচার ইউজ করতে পারবো। কয়টা স্ট্রাকচার? ভাই দুইটা স্ট্রাকচার ইউজ করতে পারবো। ভাই কোন কোন স্ট্রাকচার? একটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শুড প্লাস ভার্বের বিয়ন্ড এক্সটেনশন মাঝে কি দিব অর, আর একটা হচ্ছে ভার্ব এক্সটেনশন অর। এখন ভাইয়া আমি কখন কোনটা নিব? কখন আমি শুরুতে সাবজেক্ট শুড দিব এরপরে বিয়ন্ড, আর কখন হচ্ছে শুধু ভার্ব দিয়ে শুরু করব? কখন বলো তো? হ্যাঁ, যদি এই যে সিম্পল সেন্টেন্সটা, এই সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউ থাকে, এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা, এই কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি কি থাকে? ইউ থাকে, তখন ওইটাকে যদি তোমরা কম্পাউন্ড করতে চাও তাহলে তুমি ভার্ব এক্সটেনশন নিবা। কি নিবা? ভার্ব এক্সটেনশন, আর মাঝে কি দিবা? অর দিবা। ঠিক আছে, সাবজেক্ট যদি সিম্পল সেন্টেন্সে ইউ থাকে কিংবা কমপ্লেক্স সেন্টেন্সে ইউ থাকে, ওইটাকে তুমি যদি কম্পাউন্ড করতে চাও, কম্পাউন্ড করার সময় শুধু ভার্ব দিয়ে শুরু করবা, মেইন ভার্ব দিয়ে শুরু করবা, এক্সটেনশন, আর মাঝে কি দিবা? অর দিবা। ঠিক আছে,
তো ইউ সাবজেক্ট হিসেবে থাকলে ইউটা শুরুতে দিতে হয় না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স ইউটা কি থাকে সবসময় উজ্জ্বল অবস্থায় থাকে। আবার ইউ ছাড়া ধরো সিম্পল সেন্টেন্সে কি আছে, ইউ ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট, অন্য যে কোনো সাবজেক্ট, আই উই হইতে পারে, দে হইতে পারে, সি হইতে পারে, হি হইতে পারে, যে কোনো নাউন হইতে পারে। অর্থাৎ ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট যদি তুমি সিম্পল কিংবা কমপ্লেক্স সেন্টেন্সে পাও, তখন ওইটাকে তুমি যদি কম্পাউন্ড করতে চাও, তখন তোমার কি করতে হবে, সাবজেক্টটা তোমার দিতে হবে সামনে, সাবজেক্ট এরপরে শুড দিতে হবে, ভার্বের পিওন এক্সটেনশন, আর মাঝে কি দিতে হবে, অর দিতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? কথা বুঝতে পারছো কিনা বলো? আমি টেকনিকটা আবার রিভাইজ দিতেছি বা তোমাকে আবার রিপিট করতেছি বিষয়টা। কোন সিম্পল সেন্টেন্স যদি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, ওটাকে আমি কমপ্লেক্স করলে দুই ভাবে করতে পারবো। ইফ সাবজেক্ট ডু নট ডাজ নট ভার্বের বিয়ন দিতে পারবো, অথবা আমি যদি ইফ না ইউজ করি আনলেস ইউজ করতে পারবো। আনলেস ইউজ করলে আনলেস যুক্ত যে অংশটা এর মধ্যে আবার নতুন করে ডু নট বা ডাজ নট নট দিতে পারবো না, কারণ আনলেস হচ্ছে একটা নেগেটিভ কনজাংশন। আবার ইফ সাবজেক্ট ডু নট ডাজ নট, আবার উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো সিম্পল সেন্টেন্স, ওইগুলোকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, দুইটা স্ট্রাকচার ইউজ করতে পারবো। যদি সাবজেক্ট হিসেবে ইউ থাকে তখন হচ্ছে এই স্ট্রাকচারটা ইউজ করব, আর যদি সাবজেক্ট হিসেবে ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকে তখন এই স্ট্রাকচারটা ইউজ করব। বুঝতে পারছো? তো এবার দেখো আমরা হচ্ছে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করব, তাহলে তোমার বিষয়টা আরো একটু কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে কি করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। এটা কি সেন্টেন্স বলো তো? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত থাকলে কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আমাকে পরীক্ষার হলে বললো তোমাকে এটা কি করার জন্য, কমপ্লেক্স সেন্টেন্স করতে বললো, অথবা এটাকে কি করতে বলতে পারে, কম্পাউন্ড করতে বলতে পারে। পরীক্ষায় দুইটাই করতে পারে। সিম্পল সেন্টেন্স দেওয়া রাখছে, ওটাকে তোমাকে কমপ্লেক্সও করতে বলতে পারে অথবা কম্পাউন্ডও করতে বলতে পারে। এখন এটাকে আমরা প্রথমে ধরো কমপ্লেক্স করি, কি করলাম, ধরো কমপ্লেক্স করবো এটাকে। এটাকে কমপ্লেক্স করতে বলবো, তো কমপ্লেক্স করলে বলো তো, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো সিম্পল সেন্টেন্স কে আমরা যদি কমপ্লেক্স করি, তাহলে কমপ্লেক্স করার জন্য আমরা কিভাবে করতে পারি? আমি চাইলে ইফ দিয়েও করতে পারি, আমি চাইলে কি করতে পারি, আনলেস দিয়েও করতে পারি। আগে হচ্ছে ইফ দিয়ে করি, আমরা দুই ভাবে শিখবো, সমস্যা নাই। তো দেখো ইফ দিয়ে যদি করি, ইফ এর পরে কি করতে হয়, সাবজেক্ট দিতে হয়। বলো তো, এটা তো সিম্পল সেন্টেন্স ছিল, এই জন্য সাবজেক্ট প্রথম অংশে ছিল না, হ্যাঁ এটা ফ্রেজ আকারে ছিল, বাট এখানে মেইনলি সাবজেক্ট কেটা, ইউ। এখানে ইউটা আমার দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তাহলে এখানে ইউ দিলাম, সাবজেক্ট দিলাম, সাবজেক্টের পরে কি ডু নট অথবা ডাজ নট। এখন বলো ইউ এর সাথে ডু নট হয় নাকি ডাজ নট হয়? ডু নট হয়, তাহলে দিলাম ডু নট। এরপরে কি দিতে হয়, মেইন ভার্বের বিয়ন ফর্ম দিতে হবে। মেইন ভার্ব কি আছে বলো তো? এই যে ওয়ার্কিংটা আছে, ওয়ার্কিং তো নন ফাইনাইট ভার্ব, কিন্তু আমি যখন এটাকে কমপ্লেক্স করব, কমপ্লেক্সে কি নন ফাইনাইট ভার্ব হবে নাকি ওইটাকে ফাইনাইটে রূপান্তর করতে হবে? ফাইনাইটে না? তাহলে আমার কি করতে হবে বলো তো, এই ওয়ার্কিংটা কি হয়ে যাবে, এখানে ওয়ার্ক হয়ে যাবে। ওকে, কারণ যে কোনো ভার্বের বিয়ন ফর্ম কি ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। ইফ ইউ ডু নট ওয়ার্ক, এরপরে কি আছে হার্ড, এরপরে কিন্তু আর কি নাই, তোমার কোনো কাজ নাই, এটা কমা দিবা, এরপর বাকি যা আছে তা। ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। ভাই কিভাবে করলাম? একদম ইজিয়েস্ট ওয়েতে, উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে কি করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। তো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ছিল। কমপ্লেক্স হচ্ছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কি করো, ঠিকমতো কাজ করো, কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে কি করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবা না। তাহলে যদি তুমি কি কঠোর পরিশ্রম না করো, কি যদি না, না এটা অর্থ হচ্ছে যদি আর কি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। তাহলে কিভাবে করলাম এটা? যেহেতু উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি কোনো সিম্পল সেন্টেন্স কে আমি যদি কমপ্লেক্স করতে চাই, ইফ সাবজেক্ট ডু নট ডাজ নট দিতে হয়। এজন্য প্রথমে শুরুতে কি আনলাম, ইফ, আর যদি ওই সাবজেক্ট হিসেবে কি আছে পরবর্তী অংশে ইউ, এজন্য ইউ নিলাম। এরপর ডু নট কিংবা ডাজ নট, ইউ এর সাথে কি হয়, ডু নট, এজন্য ডু নট নিলাম। এরপর কি মেইন ভার্বের বিয়ন ফর্ম, ওয়ার্কিংটা কি হয়ে গেছে, ওয়ার্ক হয়ে গেছে। এরপরে তো আর আমাদের কোনো কাজ নাই, এরপরে কোনো কাজ আছে, এরপরে যে দ্বিতীয় ক্লজটা থাকে ওই দ্বিতীয় ক্লজটা এখানে বসাই দিব। হার্ড আছে দিলাম হার্ড, কমা আছে দিলাম কমা, এরপর ইউ ক্যান শাইন ইন লাইফ, ইউ ক্যান শাইন ইন লাইফ, ব্যাস হয়ে গেছে। এবার দেখো এটা তুমি নিচে করো তো, বলো তো এটা কি হইতে পারে। উইদাউট লার্নিং ইংলিশ প্রপারলি, উইদাউট লার্নিং ইংলিশ প্রপারলি, ইংরেজি ঠিকমতো পড়াশোনা করা ছাড়া বা ইংরেজি ঠিকমতো শেখা ছাড়া, উই ক্যান নট গেট এনি গুড জব, আমরা কি করতে পারি না, ভালো একটা চাকরি
পেতে পারি না। মানে ইংরেজি ভালো করে যদি তুমি না শিখো তাহলে তুমি জীবনেও ভালো চাকরি পাবা না। তো এটা কোন সেন্টেন্সে আছে? সিম্পল সেন্টেন্সে আছে। ওটার কমপ্লেক্স সেন্টেন্স কি হবে বলো? কমপ্লেক্স হবে যেহেতু উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো মানে সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্সে নিতে চাই, আমি চাইলে ইফ দিয়েও করতে পারি, তাহলে আনলেস দিয়েও করতে পারি। তাহলে ধরো এটা আমি আনলেস দিয়ে করব, বলো তো কি আনলেস দিয়ে কি হবে? কমপ্লেক্স করলে ধরো আমি এটা কমপ্লেক্স করতেছি, আনলেস দিয়ে করব, কমপ্লেক্সে আনলেস দিলাম। প্রথমে আনলেস দিলাম, আনলেসের পরে কি হয়? সাবজেক্ট। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল? দ্বিতীয় অংশে উই ছিল, আনলেস উই। এরপরে কি মেইন ভার্ব দিতে হয়। এই যে লার্নিং, লার্নিং মানে কি শেখা, এটা কি ভার্বের সাথে কি আছে? আইএনজি ফর্ম আছে। আর ভার্বের সাথে আইএনজি ফর্ম মানে কি নন ফাইনাইট। কিন্তু তুমি যখন কমপ্লেক্সে নিবা, কমপ্লেক্সে ওইটারে কি করতে হয়? ফাইনাইট করতে হয়। আর ফাইনাইট করি আমি দুইটা পার্ট দেওয়া হয়, বি ওয়ান অথবা কি বি টু দিয়া। কিন্তু এখানে তো কি আছে? ক্যান নট আছে না, মানে প্রেজেন্ট টেন্স কে মানে ইন্ডিকেট করতেছে। তো ক্যান নট যেহেতু আছে তাহলে আমি ফাইনাইট করব কি বি ওয়ান দিয়ে নাকি বি টু দিয়ে বলো তো? অবশ্যই বি ওয়ান ফর্ম দিয়ে করবো। তাহলে লার্নিং এর বি ওয়ান ফর্ম কি? লার্ন। হ্যাঁ, এখানে যদি কি থাকতো? পুট নট থাকতো, তাহলে আমি কি দিতাম? এখানে লার্ন দিতাম, বি টু ফর্ম দিতাম, রাইট? তাহলে আনলেস উই লার্ন, এরপরে বাকি যা আছে তা ইংলিশ প্রপারলি, ইংলিশ প্রপারলি উই ক্যান নট গেট, এরপরে তো আর কোনো কাজ নাই। হ্যাঁ, উই ক্যান নট গেট এনি গুড জব। হ্যাঁ, আনলেস উই লার্ন ইংলিশ, যদি না আমরা ইংরেজি শিখি প্রপারলি, we cannot get any good job, আমরা কি পাবো না? ভালো কোনো চাকরি পাবো না। তো এটা তো আমি আনলেস দিয়ে করছি, বলো তো ইফ দিয়ে করলে এটা কি হইতো? কমপ্লেক্সটা কি দিতাম? ইফ দিলে ইফ যুক্ত অংশ কি হইতো? নেগেটিভ হইতো। তাহলে কি করব? ইফ ইউ ইউ না, উই আছে না, ইফ উই এর সাথে কি হয়? ডু নট। ইফ উই ডু নট, তারপরে লার্নিংটা কি হইতো? এখানে লার্ন হইতো। হ্যাঁ, ইফ উই ডু নট লার্ন ইংলিশ প্রপারলি উই ক্যান নট গেট এনি গুড জব। তো এইখানে আমরা হচ্ছে এটা কি করছিলাম? এটা ইফ দিয়ে করছিলাম। আর এটা আনলেস দিয়ে করলে কি হইতো? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এখন এই দুইটা সেন্টেন্স তোমরা কম্পাউন্ড করো তো বলো তো কম্পাউন্ডে কি হবে? আমরা তো এইবার কমপ্লেক্স করছি, বাট এটাকে কম্পাউন্ড সেন্টেন্স কি হবে বলো? এটা আমরা তো কমপ্লেক্স করলাম, তাই না? এখন তোমাকে যদি বলি এটাকে কম্পাউন্ড করার জন্য কিভাবে করবা? আগে এটার কম্পাউন্ড করি। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হইতে পারবে না। এটা আছে সিম্পল সেন্টেন্স। আমি যদি কম্পাউন্ড করতে চাই, আমার মতের মধ্যে খেলাইতে হবে যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমি যদি কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড করতে কি করতে হয়? মাঝ দেখে দিতে হয়, অর দিতে হয়। আর অরের আগে আমরা দুইটা কাজ করব, হয় আমি ভার্ব দিয়ে শুরু করব অথবা কি দিয়ে করব? সাবজেক্ট দিয়ে শুরু করব। এখন শুধু মেইন ভার্ব দিয়ে শুরু করব নাকি সাবজেক্ট দিয়ে শুরু করব, এটা ডিপেন্ড করে পরবর্তী অংশের সাবজেক্টের উপরে। পরবর্তী অংশের সাবজেক্ট যদি ইউ থাকে তখন আমি মেইন ভার্ব দিয়ে শুরু করব, আর ইউ ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট দিয়ে শুরু হইলে আই, ওই, তারপর দে, হি, সি, ইট, ড্রয়িং করি, অন্য কোনো সাবজেক্ট ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট দিয়ে যদি শুরু হয় তখন আমি কি দিয়ে শুরু করব? সাবজেক্ট দিয়ে শুরু করব। এখন আমাকে বলো পরবর্তী ক্লজের সাবজেক্ট এখানে কি আছে? ইউ আছে। আর ইউ থাকলে আমি কি দিয়ে শুরু করব? একদম মেইন ভার্ব দিয়ে শুরু করব। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড এটাকে আমি কম্পাউন্ড করতেছি। এখানে মেইন ভার্ব কি ছিল? ওয়ার্কিং ছিল। ওয়ার্কিং তো নন ফাইনিট ভার্ব, কম্পাউন্ড সেন্টেন্স আর নন ফাইনিট বসানো, এটা ফাইনিট করতে হবে। তাহলে ওয়ার্কিং এর কি হবে? ওয়ার্ক হবে। এরপরে হার্ড আছে, দিলাম হার্ড। কঠোর পরিশ্রম করো, আর মাঝে কি দিতে হয়? মাঝে কি দিতে হয়? অর দিতে হয়। কঠোর পরিশ্রম করো নতুবা ইউ ক্যান নট শাইন ইন লাইফ। কঠিন লাগছে ভাইয়া বলো? কঠিন লাগছে কিনা বলো? এর চেয়ে সহজ উপায় আমি জানি না কেউ শিখাইতে পারবে তোমাকে। এত সুন্দর করে এগুলো প্রচুর ঘাটাঘাটি করতে হয়েছে আমার, যে পরিমাণ অ্যানালাইসিস করতে হয়েছে এগুলো টেকনিক গুলা বের করার জন্য। আর তোমরা তো ইজিলি পাওয়া যেতেছে এগুলো। এবার দেখো, উইদাউট লার্নিং ইংলিশ প্রপারলি, ইংরেজি ভালো করে শেখা ছাড়া উই ক্যান নট গেট এনি গুড জব, আমরা ভালো চাকরি পাবো না। হ্যাঁ, তো এটা সিম্পল সেন্টেন্সে আছে, তোমাকে বললো কম্পাউন্ড করার জন্য। কি করার জন্য বললো? কম্পাউন্ড। তো কম্পাউন্ড উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড করতে যাই, আমি জাস্ট দেখবো দ্বিতীয় অংশের সাবজেক্টের দিকে তাকাবো। বলো তো এখানে সাবজেক্ট কি আছে? উই আছে। আর আমি তোমাকে বলছিলাম দ্বিতীয় অংশের সাবজেক্ট যদি ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকে তখন ওটাকে যদি আমি কম্পাউন্ড করতে যাই কি নিব?
এই স্ট্রাকচারটা ইউজ করব। প্রথমে সাবজেক্ট দিব, এরপর শুড দিব বি1 এক্সটেনশন, আর মাঝে কি দিব কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার অর নিব। এরপরে যে ক্লজটা থাকবে ওটা আমি বসায় দিব সুন্দরভাবে, নো প্রবলেম। তো এটাকে আমি যেহেতু করব, এখানে যেহেতু উই আছে আমি এই স্ট্রাকচারটা ইউজ করব। প্রথমে সাবজেক্ট দিতে হবে, এখানে সাবজেক্ট কাটা আছে উই আছে, এটা আমরা কম্পাউন্ড করতেছি। হ্যাঁ, কম্পাউন্ড করতেছি। প্রথমে কি আছে উই আছে, উই দিলাম, এরপরে শুড দিতে হয়, দিলাম শুড, উই শুড, তারপরে কি আছে বি1। হ্যাঁ, এখানে লার্নিংটা কি হয়ে যাবে লার্ন। হ্যাঁ, ফাইনাইট ভার্ব করে দিব আমরা, কারণ শুড এর পরে মডেল অক্সিলারি, শুড কি একটা মডেল অক্সিলারি না, মডেল অক্সিলারির পরে মেইন ভার্বটা কি হয় বেস ফর্ম হয়। তাহলে উই শুড লার্ন ইংলিশ প্রপারলি, আমাদের ইংরেজি ভালো করে শেখা উচিত। হ্যাঁ, প্রপারলি, প্রপারলি, অর নতুবা উই ক্যান নট গেট, উই ক্যান নট গেট এনি গুড, হ্যাঁ এনি গুড জব, হ্যাঁ আমরা ভালো চাকরি পাবো না। কম্পাউন্ড হয়ে গেছে ভাইয়া, যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে উই আছে এজন্য আমরা কম্পাউন্ড করব কি দিয়া, এই স্ট্রাকচারটা ইউজ করব। প্রথমে সাবজেক্ট উই নিলাম, এরপর শুড দিতে হয়, দিলাম শুড, এরপরে বি1 এই যে লার্নিংটা কি হয়ে গেছে লার্ন হয়ে গেছে, এরপরে এক্সটেনশন কি আছে ইংলিশ প্রপারলি, মাঝে কি দিতে হয় অর দিতে হয়, এইজন্য দিলাম এখানে অর। এরপরে যে ক্লজটা থাকবে বাকি যে ক্লজটা, ওই ক্লজটা আমরা ঠিক বসাই দেব, ওইখানে কোনো কাজ করতে হয় না। এই যে উই ক্যান নট গেট এনি গুড জব, উই ক্যান নট গেট এনি গুড জব, বেশ। জাস্ট একটু কষ্ট করে এখন যেটা করবা, কমেন্ট বক্সে একটু লেখো যে ভাইয়া এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2, 1 2 ওয়াটার ওয়াটার, 1 2 ওয়াটার ওয়াটার, একটু কষ্ট করে লেখো 1 2 ওয়াটার ওয়াটার। এরপরে আরো অনেকগুলো প্র্যাকটিস করব আমরা, হ্যাঁ, যাতে হচ্ছে পুরো টেকনিকটা তোমার কাছে একদম পানির মতো হয়ে যায়। ঠিক আছে? আর ক্লাসটা কি তোমার কাছে বোরিং লাগতেছে কিনা বলো তো? বোরিং লাগতেছে নাকি কিছু বুঝতেছো? আজীবন তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ গাইডে যা আছে, হ্যাঁ সব মুখস্থ করে পরীক্ষার হলে গেছো, আদৌ কি বুঝে বুঝে পরীক্ষায় হলে গেছো? আমি যত স্টুডেন্টের জায়গায় যেতাম অফলাইনে, বলতো স্যার না বুঝলে ডিরেক্ট মুখস্থ করে দিতাম। অনেকেই কাজ করো, বাট এখন আমার ক্লাসগুলো করার পরে মনে হয় না তুমি যে একদম ঢালাও ভাবে মুখস্থ করো। এখন জাস্ট ও এটা এই টেকনিকে পড়ছে, ও এটা তো একদম সহজ, এটা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে কমপ্লেক্স হলে ইজ দিয়ে শুরু করতে হবে, ইফ এর পরে অ্যাফার্মেটিভ হবে। ওকে, তো এইভাবেই তুমি পড়ে ফেলতে পারবে। আমরা আরো একটা एग्जांपल দেখি, ইফ ইউ ডু নট স্টাডি অ্যাটেনটিভলি ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। এখানে কি বলতেছে দেখি তো, এখানে বলতেছে তোমাকে ইফ ইউ ডু নট স্টাডি অ্যাটেনটিভলি, হ্যাঁ তুমি যদি ঠিকমতো পড়াশোনা না করো আর কি, তাহলে ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা কি করতে পারবে না, পাস করতে পারবে না, তোমার পরীক্ষায় ফেল করতে হবে। হ্যাঁ, পাস ইন দা এক্সাম, এটা যেহেতু ইফ আছে, হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স, তো তোমাকে ধরো পরীক্ষায় বলবে সিম্পল করার জন্য, অথবা এটাকে কি বলতে পারে কম্পাউন্ড করতে বলতে পারে, যাই বলুক সমস্যা কি, আমার হাতে টেকনিক আছে, তো আমার তো আর প্রবলেম নাই এটা করতে। ইফ ইউ ডু নট স্টাডি অ্যাটেনটিভলি, যদি তুমি ভালো করে না পড়ো, ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা কি করতে পারবে না, পাস করতে পারবে না। এটা মেইনলি আছে একটা কমপ্লেক্স সেন্টেন্সে, আমাকে বলছে সিম্পল করার জন্য, নো প্রবলেম। যেহেতু ইফ প্লাস সাবজেক্ট ডু নট আছে, ইফ প্লাস সাবজেক্ট ডু নট থাকিলে ওইটাকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে শুরু থেকে দিতে হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, আমি এটা সিম্পল করতেছি, শুরু থেকে দিতে হবে উইদাউট, দিলা উইদাউট, এরপরে কি ভার্ব প্লাস আইএনজি। এই যে এখানে মেইন ভার্ব কোনটা, স্টাডি, স্টাডিটা কি স্টাডি থাকবে নাকি উইদাউট এর উপরে ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়? কেন হয়ে যায়? কারণ উইদাউট একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে ভার্ব প্লাস কি হয় আইএনজি, এটা স্বাভাবিক বিষয়। স্টাডিটা কি হয়ে যাবে স্টাডিং হয়ে যাবে। উইদাউট স্টাডিং অ্যাটেনটিভলি, ভালো করে পড়াশোনা করা ছাড়া, এরপরে বাকি যা আছে তা, ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম। ওকে, এই তো শেষ। এখন অনেকে আমাকে বলবা যারা আজকে হচ্ছে আমার ক্লাস নতুন করতেছো, এর আগে বেসিক ক্লাসটা দেখো নাই, বলবা যে ভাইয়া এখানে তো ইফ ছিল কমপ্লেক্সে, এখানে ইফ কোথায় গেছে? না ভাইয়া, এই প্রশ্ন তুমি আমাকে করতে পারো না। তুমি যদি আমার ওই বেসিক ক্লাসটা দেখে দেখো, তুমি কখনোই আমাকে এই প্রশ্ন করতে পারো না। কেন করতে পারো না? কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার
ইফ আনলেস দো সিন্স বিকজ এগুলো থাকবে। বাট সিম্পল সেন্টেন্সে কি কখনো আমরা ক্লজ মার্কার বসাতে পারি না। এই জন্য এই ইফটা সিম্পলি যে কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আবার অনেকের মনে এই প্রশ্ন আসতেছে, ভাইয়া এখানে তো ইউ ছিল কয়টা, দুইটা, কিন্তু যখন আপনি সিম্পলে নিছেন ইউ একটা কেন? কেন তুমি কি আমার ওই ক্লাসটা, আমার কথাগুলো তুমি শোনো নাই? আমি তোমাকে কি বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট থাকবে কয়টা, দুইটা। আবার তুমি যখন সিম্পলে নিবা, সিম্পলে সাবজেক্ট থাকে তো থাকে কয়টা, একটা। এই জন্য এই প্রথম ইউটা কি দিয়ে দিছি, এখান থেকে বাদ দিয়ে দিছি। এই স্টাডিটা ছিল ফাইনাইট ভার্ব, বাট সিম্পলে ফাইনাইট ভার্ব থাকে কয়টা, একটা। অলরেডি তো এই ইউ ক্যান নট পাস এটা ফাইনাইট ভার্ব আছে, এই জন্য স্টাডিটা এখানে কি গেছে, নন ফাইনাইট ভার্ব প্লাস আইএনজি দিয়ে নন ফাইনাইট বানাই দিছি। স্টাডিটা কি হয়ে গেছে, স্টার্টিং হয়ে গেছে। এটা জাস্ট বেসিক একটা ধারণা তোমাকে বলে দিলাম। ওকে, আচ্ছা এবার ধরো এটাকে তোমাকে পরীক্ষার হলে বললো কম্পাউন্ড করার জন্য। কি করার জন্য, কম্পাউন্ড। কম্পাউন্ড করলে কোনো প্রবলেম আছে নাই? আমি আগে দেখবো সাবজেক্ট হিসেবে কি আছে। এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, ইউ আছে না? কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে ইউ থাকে, তখন সেটাকে তুমি যদি কম্পাউন্ড করতে চাও, তখন এটা নিবা নাকি স্ট্রাকচার এটা নিবা? আমি বলছিলাম না সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে স্ট্রাকচার কোন নিবা, এটা। তাহলে কম্পাউন্ড করলে শুরুতে দিতে হবে ভার্ব দিতে হবে। এখানে ভার্ব কি আছে, মেইন ভার্ব স্টাডি অ্যাটেন্টিভলি, আর মাঝে কি দিতে হবে, একটা কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার অর দিতে হবে। স্টাডি অ্যাটেন্টিভলি অর, নতুবা ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, ইউ ক্যান নট পাস ইন দ্য, লেখা কিন্তু খুবই বাজে হইতেছে, ডাক্তারি লেখা দিতেছে ইন দ্য এক্সাম। তোমরা ডাক্তারি লেখা দেও, কোন সময় ডাক্তারি লেখা দেও বলো তো? আমরা স্টুডেন্ট যারা আছি সবাই এক সময় তোমার ডাক্তারি লেখা লেগে, কখন লেগে বলো তো? যখন একদম পরীক্ষার সময় শেষ, একদম বেলে বাড়ি দিব অবস্থা, 5 মিনিট আছে বা 7 মিনিট আছে, তখন দেখবা লেখার স্পিড যে বাড়ে, এমন লেখা দেও তুমি নিজেই বুঝতে পারছো না যে তুমি কি লিখতেছো। তুমি যে লিখতেছো কি লিখতেছো তুমি নিজেই জানো না। ডাক্তারি লেখা দিতে তুমি একদম প্রেসক্রিপশন লিখতেছো তুমি, এরকম সময় একদম পরীক্ষা শেষ মুহূর্তে। এটা সবাই আমরা এই লেখা লিখি যখন সময় একদম শেষ অবস্থা, 5 মিনিট 7 মিনিট আগে পরীক্ষা। আমরা তখন সবাই কি হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, তখন হচ্ছে আমরা প্রেসক্রিপশন লিখি আর কি। যাই হোক, এবার হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এরপর হচ্ছে আমরা টেকনিক 6 তে চলে যাবো। আমি এক্সাম্পল গুলো বেশি করে প্র্যাকটিস করাইতেছি কেন জানো? কারণ তুমি যত বেশি এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবে, তত বেশি তোমার রুলসটা বা টেকনিকটা মাথায় সেট হয়ে যাবে। এই জন্য আমি বেশি করে প্র্যাকটিস করাইতেছি। ধরো এবার আমি তোমাকে দিলাম, উই শুড রিড বুকস মোর এন্ড মোর or we cannot gain knowledge। হ্যাঁ, এখানে দেয়া আছে we should read, আমাদের পড়া উচিত, we should read books more and more, মানে অনেকবার, বারবার আমাদের কি করা উচিত, অধিক পরিমাণে বই পড়া উচিত। or we cannot, আমরা কি করতে পারবো না বলতো, gain knowledge, আমরা কি করতে পারবো না, জ্ঞান অর্জন করতে পারবো না। তুমি যদি মানে বিশাল বা অধিক জ্ঞানের অধিকারী হইতে চাও, তাহলে তোমাকে অনেক বই পড়তে হবে বা অনেকবার পড়াশোনা করতে হবে, অধিক পরিমাণে বই পড়তে হবে, না হলে এটা পসিবল না। তো এটা কোন সেন্টেন্সে আছে? এই যে দেখো অর যেহেতু আছে, এটা কোন সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন তোমাকে পরীক্ষা এটা বলতে পারে, তোমাকে বললো সিম্পল করার জন্য, কিংবা তোমাকে এটা বলতে পারে কম্পাউন্ড যেহেতু আছে কমপ্লেক্স করতে বলতে পারে। তো প্রথমে তুমি ধরো সিম্পল করবা, কিভাবে করবা? যেহেতু অর যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স আছে, অর যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি সিম্পলে নিতে চাই, প্রথমে কি উইদাউট, এরপরে কি ভার্ব প্লাস আইএনজি, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি সিম্পলে নিতে চাই, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো প্রথমে সিম্পলে করতে চাইলে কি করতে হবে, প্রথমে উইদাউট দিলাম, উইদাউট, এরপরে যে প্রথম যে ক্লজটা থাকবে ওই ক্লজের কি করব আমরা, মেইন ভার্বের সাথে কি করে দিব, আইএনজি করে দিব। তাহলে কি হবে, উইদাউট, এই যে রিডটা আছে, রিডটা কি হয়ে যাবে বলো তো, রিডটা রিডিং হয়ে যাবে। উইদাউট এর পরে কি হয়ে যায়, মেইন ভার্বটা আইএনজি হয়ে যায়। উইদাউট রিডিং বুকস মোর এন্ড মোর, উইদাউট রিডিং বুকস মোর এন্ড মোর। এরপরে কি সিম্পল সেন্টেন্সে অর দিতে পারবা কি বলো? কম্পাউন্ড সেন্টেন্সে একটা কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার অর থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন সিম্পলে নেই, সিম্পলে কি কোনো ক্লজ মার্কার থাকে? কখনোই না। তাহলে এই অরটা আমার কি করতে হবে, কেটে দিতে হবে। উইদাউট রিডিং বুকস মোর এন্ড মোর, এই অরের পরিবর্তে তুমি একটা কমা দিয়ে দেবো এখানে। হ্যাঁ,
উইদাউট রিডিং বুকস মোর এন্ড মোর, এরপর বাকি যা আছে তা উই ক্যান নট গেইন নলেজ। হ্যাঁ, কঠিন লাগছে বলো তো? জাস্ট এই ফরম্যাটটা তোমার মনে থাকলে হবে। যেহেতু অর আছে, আমি সিম্পল নিলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে হবে। শুরুতে উইদাউট দিলাম, এরপরে মেইন ভার্বটা কি গেছে, আইএনজি গেছে, এরপর বাকি যা আছে তা। জাস্ট আরেকটা কাজ করব, কম্পাউন্ডে অর থাকে তো সিম্পলে তো আর ক্লজ মার্কার থাকে না, এইজন্য অরটা বাদ দিয়ে দিব। তাহলে উইদাউট রিডিং বুকস মোর এন্ড মোর, পরের জন্য একটা মাঝে কমা দিয়ে দিব, উই ক্যান নট গেইন নলেজ। এটা কম্পাউন্ডে ছিল, তোমাকে বলতে পারে এটা কমপ্লেক্স করার জন্য কি করতে বলতে পারে, কমপ্লেক্স করতে বলতে পারে। তো কমপ্লেক্স তুমি কিভাবে করবে বলো তো? অর যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্সে নেই, তাহলে ইফ সাবজেক্ট ডু নট ডাজ নট দিতে হয়। তাহলে প্রথমে ইফ নিলাম, তারপর ডু নট ডাজ নট। তো সাবজেক্ট কি আছে এখানে, সাবজেক্ট হিসেবে কি আছে, উই আছে না? তাহলে কি হবে, ইফ উই, উই এর সাথে ডু নট হয় নাকি ডাজ নট? উই এর সাথে কি হয়, ডু নট। ইফ উই ডু নট, তারপর বি1, এখানে ভার্ব কি ছিল, রিড। ইফ উই ডু নট রিড বুকস মোর এন্ড মোর, হ্যাঁ, বুকস মোর এন্ড মোর, এটা কমা দিও। এরপর বাকি যা আছে তা, অরটা তো থাকবে না, কমপ্লেক্স সেন্টেন্সে তো আর অর থাকবে না। এই অর এর জন্য যে তুমি কি দিলা এখানে, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার ইফ দিলা। এরপর বাকি আছে উই ক্যান নট গেইন নলেজ। এই তো আমাদের টেকনিক 5 একদম ওয়াটার করে দিলাম। জাস্ট একটু কমেন্ট বক্সে লেখেন, আমার যে ছোট ভাইটা আছে, আমার ছোট আপুটা আছেন, আপনারা একটু কমেন্ট বক্সে লেখো তোমরা যে ভাইয়া টেকনিক 5 একদম পুরোপুরি ওয়াটার হয়ে গেছে, পুরোপুরি ওয়াটার। তাহলে হচ্ছে আমি এখন টেকনিক 6 তোমাদেরকে প্রদর্শন করব। ওকে, এরপর হচ্ছে ব্যতিক্রম ধর্মী কিছু আছে, ওইগুলোর মাধ্যমে আমাদের পুরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জার্নি শেষ করে দিব। ওকে, এবার হচ্ছে আমরা টেকনিক 6 দেখব, এবং টেকনিক 6 দেখার পরে টেকনিকগুলোর বাইরের যে কিছু ব্যতিক্রম ধর্মী তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, ওইগুলো তোমাকে আমি প্র্যাকটিস করাই দেব, যাতে টেকনিক বহির্ভূত যে বিষয়গুলো আছে ওইগুলো দেখলেই তুমি যাতে তুমি করতে পারো আর কি। ওই ধরনের কিছু বেসিক বিষয় তোমাকে আমি শিখিয়ে দেবো আজকে। সো দেখো, এবার হচ্ছে আমরা টেকনিক 6 দেখব। টেকনিক 6 এর সিম্পল সেন্টেন্স যদি কখনো বিকজ অফ দিয়ে শুরু থাকে, কি বিকজ অফ যুক্ত কোন সিম্পল সেন্টেন্স কে তুমি যদি কমপ্লেক্স করতে চাও, তাহলে তোমার শুরুতে সিন্স এস অথবা বিকজ দিতে হবে। খেয়াল করো একটু কি বলতেছি, যে বিকজ অফ এর অর্থ হচ্ছে কারণে। বিকজ অফ শব্দের অর্থ কি, কারণে। হ্যাঁ, বিকজ অফ অর্থ হচ্ছে কারণে। এই বিকজ অফ যুক্ত কোন সিম্পল সেন্টেন্স কে আমরা যদি কমপ্লেক্স করতে চাই, তখন সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হিসেবে সিন্স এস অথবা বিকজ নিয়ে আসবো। এখানে মনে রাখার বিষয় হচ্ছে সিন্স এবং এস হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসে, স্টার্টিং পয়েন্টে বসে, স্টার্টে বসে, শুরুতে বসে, আর বিকজ অলওয়েজ সেন্টেন্সের মিডলে বসে, মাঝে বসে। তো এই জিনিসটা মনে রাখতে পারবো না। তুমি যদি বিকজ দিয়ে করতে চাও, তাহলে বিকজটা সেন্টেন্সের কোথায় দিতে হয়, মাঝে দিতে হয়। আর তুমি যদি সিন্স কিংবা এস দিয়ে করো, তাহলে তুমি সিন্স এস সেন্টেন্সের শুরুতেও বসাইতে পারবা, আবার চাইলে সিন্স এস ওই মাঝেও বসাইতে পারবো। তাহলে সিন্স এস শুরুতে মাঝে দুই জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু বিকজ হচ্ছে অলওয়েজ সেন্টেন্সের কোথায় ইউজ করতে হয়, দুইটা ক্লজের মাঝে বসাইতে হয়। এখানে হচ্ছে জাস্ট একটু পার্থক্য। বাট বিকজ অফ থাকলে তুমি বিকজ দিয়েও কমপ্লেক্স করতে পারবা, এস দিয়েও কমপ্লেক্স করতে পারবা, সিন্স দিয়েও কমপ্লেক্স করতে পারবা। আবার বিকজ অফ যুক্ত কোন সিম্পল সেন্টেন্স কে আমাদের যদি কি করতে বলে, কম্পাউন্ড করতে বলে, তখন কি নিয়ে আসবো, এন্ড দেয়ারফর নিয়ে আসবো। কি নিয়ে আসবো, এন্ড দেয়ারফর নিয়ে আসবো। তো এই জিনিসগুলো এভাবে হইতে পারে যে এন্ড দেয়ারফর যুক্ত কোন কম্পাউন্ড সেন্টেন্স কে আমাকে যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে কি নিয়ে আসবো, সিন্স এস বিকজ নিয়ে আসবো ক্লজ মার্কার হিসাবে। আবার এন্ড দেয়ারফর যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স কে আমাকে যদি সিম্পল করতে বলে, তখন আমি শুরু থেকে নিয়ে আসবো, বিকজ অফ নিয়ে আসবো। জাস্ট এখানে হচ্ছে পার্থক্য। অনেকে আমাকে বলবো যে ভাইয়া আপনি তো একটা ভুল করছেন। কোথায় ভুলটা করছেন জানেন, যে বিকজ অফ সিম্পলেও বিকজ অফ, আবার কমপ্লেক্সেও বিকজ, এটা কেমনে কি, এটা কোনো হইলো না। এখানে তোমার একটু বোঝার ভুল আছে, যে একটা বিকজ হচ্ছে কি, একটা হচ্ছে বিকজ, একটা হচ্ছে বিকজ অফ। বিকজ মানে কি একটা কনজাংশন বা ক্লজ মার্কার, আর বিকজ অফ মানে কি একটা প্রিপজিশন, রাইট? এখানে বিকজ অফ মানে কি একটা প্রিপজিশন হিসেবে কাজ করে। তো দুইটা কি জিনিস, দুইটা দুই জিনিস। তো এইবার হচ্ছে আমরা এটার প্র্যাকটিস গুলো করব, তাহলে পুরো টেকনিকটা তোমার সামনে ওয়াটারের মতো প্রেজেন্ট হবে। তাহলে বিকজ অফ টেকিং পুর প্রিপারেশন, দরিদ্র প্রস্তুতি নেওয়া কারণে, দরিদ্র প্রস্তুতি না, এখানে পুর প্রিপারেশন বলতে কি বোঝাচ্ছে, খারাপ প্রস্তুতি, বাজে প্রস্তুতি।
বিকজ অফ টেকিং পুর প্রিপারেশন, খারাপ প্রস্তুতি নেওয়ার কারণে ইব্রাহিম ফেলড ইন দ্য এক্সাম। ইব্রাহিম কি করছিল? পরীক্ষায় ফেল করছিল, কারণ সে কি করেছিল? একটা খারাপ প্রস্তুতি নিয়েছিল। তো এটাকে তোমাকে বলছে কি করার জন্য? কমপ্লেক্স করতে বলছে। আছে কোন সেন্টেন্সে? বিকজ অফ। বিকজ অফ থাকলে কি সিম্পল সেন্টেন্স, আমাকে বলছে কমপ্লেক্স করার জন্য। তো বিকজ অফ যুক্ত কোনো সিম্পল সেন্টেন্স কে আমরা যদি কমপ্লেক্স করি, সিন্স এস বিকজ, যে কোনো একটা নিতে পারবো, সমস্যা নাই। ধরো তুমি সিন্স দিয়ে নিলা, তো শুরুতে কি নিলা? সিন্স, সিন্স নিলা। এরপরে বলো কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট কয়টা হয়? দুইটা হয়। এই জন্য এই যে ইব্রাহিম সাবজেক্টটা তুমি শুরুতে নিয়ে আসলা, যে সিন্স, যেহেতু ইব্রাহিম, বলো সিম্পল সেন্টেন্সে কি ছিল? টেকিংটা কি ছিল? নন ফাইনাইট ভার্ব ছিল। বাট তুমি যখন কমপ্লেক্সে আনবা, এক কথা আমার পরবার মানে কয়বার বলতে হয়, কতবার বলতে হয়, এই জিনিসগুলো বলতে বলতে আমার মনে হয় মাথার মধ্যে তোমার জ্বালাওয়ালা হয়ে গেছে। কেন? সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব থাকবে, এটাই স্বাভাবিক। বাট আমি যখন কমপ্লেক্সে নিব, ওটাকে ফাইনাইট ভার্ব বানাইতে হবে। তো মেইনলি ফাইনাইট ভার্ব বানাই দুইটা উপায়ে, এটা হচ্ছে বি1 আর এটা হচ্ছে কি বি2। আবার বি1 এর সাথে এসবিএস ও দিই ফাইনাইটে, বাট সেটা কখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো আপাতত জেনে রাখো যে একটা নন ফাইনাইট ভার্বকে যদি আমি ফাইনাইট করি, মেইনলি দুইটা উপায়ে করি, বি1 অথবা কি বি2 উপায়ে, পাস্ট ফর্ম করার মাধ্যমে। এখন দেখবো দ্বিতীয় ভার্বটা, দেখবো দ্বিতীয় ক্লজের ভার্বটা দেখবো, ওইটা যে ভার্বে থাকবে, যে ফর্মে থাকবে, আমিও ফাইনাইট করব ওই ফর্মে। এই যে দেখো ফেল্ড কোন ফর্মে আছে? বি2 ফর্মে আছে। তাহলে টেকিং ভার্বটা যদি তুমি ফাইনাইট করবা, এটা বি1 তে করবা নাকি বি2 তে করবা? অবশ্যই বি2 তে করবা। তো এখন যেহেতু ইব্রাহিম, টেকিংটা এখানে কি হবে? এটার পাস্ট ফর্ম হবে, বি2 ফর্ম হবে। টেকিং এর পাস্ট ফর্ম কি? টেক, টু, টেকেন। তাহলে কি হবে? পাস্ট ফর্ম হচ্ছে টু। সিন্স ইব্রাহিম টু, এরপর আর কোনো কাজই নাই আমাদের। পুর প্রিপারেশন, খারাপ প্রস্তুতি সে নিয়েছিল। তারপরে কি দ্বিতীয় ক্লজটা তুমি যেভাবে আছে ওইভাবে তুমি লিখে দিবা। এখন এখানে তো দ্বিতীয় ক্লজে সাবজেক্ট ইব্রাহিম আছে, এখানে কি আবার ইব্রাহিম দিব? তোমার ব্রেইনে কি বলে? এখানে সাবজেক্ট আছে হিসাবে ইব্রাহিম আছে, এখানে কি ইব্রাহিম দিবা? না। এখানে ইব্রাহিম নাউনটা কি একবার আমি লিখে ফেলছি না? তো একটা সেন্টেন্সে একবার একটা নাউন ব্যবহার করছো, তুমি কি আবার এখানে নাউন বসানোর দরকার আছে দ্বিতীয় ক্লজে? নাকি ওই নাউনটার প্রোনাউন ফর্ম ইউজ করবা? অবশ্যই প্রোনাউন ফর্ম ইউজ করবা। ইব্রাহিমের প্রোনাউন কি? হি। এরপরে বাকি যা আছে, ফেল্ড ইন দা এক্সাম। ক্লিয়ার হয়েছে? একদম সহজ না? বিকজ অফ ছিল, ওটাকে আমি যদি কমপ্লেক্সে নিতে চাই, শুরুতে কি দিতে হবে? সিন্স। এটা এজ ও দিতে পারবো, কিনা সমস্যা নাই। তবে সিন্স, এরপরে সাবজেক্টটা নিয়ে আসলাম ইব্রাহিম, দুইটা সাবজেক্ট যেহেতু দিতে হয় ইব্রাহিম। এরপরে টেকিং ছিল নন ফাইনাইট ভার্ব, কিন্তু আমি যখন কমপ্লেক্সে নিব, এটা ফাইনাইট হয়ে যাবে। এজন্য টেকিংটা কি হয়ে গেছে? টুক হয়ে গেছে। যেহেতু ইব্রাহিম বাজে প্রস্তুতি নিয়েছিল, হি ফেলড ইন দ্য এক্সাম। পরবর্তী অংশটা প্রিন্সিপাল ক্লজ, তো আমাদের কোনো কাজ করতে হয় না, এটা যা আছে তাই আমরা বসায় দিব। এবার এটাকে আমরা কি করলাম? কমপ্লেক্স করলাম। কিন্তু এটাকে তোমাকে যদি বলে পরীক্ষার হলে কম্পাউন্ড করার জন্য, পারবা না। কম্পাউন্ড করলে মাঝে আমার কি দিতে হয়? এন্ড দেয়ারফর দিতে হয়। কি দিতে হয়? এন্ড দেয়ারফর দিতে হয়। তাহলে কি করবা? এটা কম্পাউন্ড কি হবে বলো তো? কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে? শুরুতে কি হবে? সাবজেক্ট হবে, কারণ কম্পাউন্ডের সাবজেক্ট কয়টা থাকে? দুইটা থাকে, ইব্রাহিম। এরপরে এই যে টেকিং যে আছে, টেকিং কি হয়ে যাবে? এখানে ফাইনাইট হয়ে যাবে। ইব্রাহিম টু পুর প্রিপারেশন, ইব্রাহিম টুক পুর প্রিপারেশন, এবং মাঝে কি দিতে হয়? কম্পাউন্ড করতে হইলে মাঝে কি দিতে হয়? এন্ড দেয়ারফর। মাঝে কি দিব? এখানে এন্ড দেয়ারফর দিব, তাই না? মাঝে দিলাম এন্ড দেয়ারফর। এরপর পরবর্তী যে ক্লজটা আছে ওইটা বসাই দিব। পরবর্তী কি ছিল? ইব্রাহিম, তো আমি একবার নাউনটা ইউজ করছি, তো এখানে কি ইউজ করব? হি ফেলড ইন দ্য এক্সাম। হি ফেলড ইন দ্য এক্সাম। এটার অর্থ কি জানো? ইব্রাহিম টুক পুর প্রিপারেশন, ইব্রাহিম খারাপ প্রস্তুতি নিয়েছিল, এন্ড দেয়ারফর, যে কারণে, খারাপ প্রস্তুতি নেওয়ার কারণে হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করেছিল। এটা তুমি যদি বুঝে থাকো, আমি তোমাকে বলবো যে 2 নাম্বার যে এক্সাম্পলটা আছে, এটা তুমি নিজে একটু কষ্ট করে কমেন্ট বক্সে লিখো তো ভাইয়া। এই যে এজ আই ওয়াজ ইল, যেহেতু আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। এজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। ওই যে মিটিংটা হয়েছিল, ওই মিটিং এ আমি কি করতে পারি নাই? অ্যাটেন্ড করতে পারি নাই, যোগদান করতে পারি নাই। এটা কোন সেন্টেন্সে আছে? যেহেতু এজ আছে,
এস থাকলে ওটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তোমাকে কি করতে বলছে? তোমাকে সিম্পলও করতে বলতে পারে অথবা কম্পাউন্ড সেন্টেন্সও করতে বলতে পারে, তাই না? এখন আগে আমরা সিম্পলটা করি। আগে তুমি নিজে একটু কমেন্ট বক্সে লেখো, এরপর তুমি আমার সাথে মিলাইও, কেমন? ভিডিওটা পোস্ট করে আগে তুমি কমেন্ট বক্সে লেখো, উত্তরটা লেখো, এরপর তুমি আমার সাথে মিলাও। as I was ill, যেহেতু আমি অসুস্থ ছিলাম, I could not attend the meeting, as যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স কে আমি যদি সিম্পলে নিতে চাই, সিম্পলে কি দিতে হয়? শুরুতে বিকজ অফ দিতে হয়। এটা তো ঠিক কিনা? শুরুতে বিকজ অফ দিতে হয়, দিলাম বিকজ অফ। তুমি আমাকে বলো কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট থাকে কয়টা? দুইটা। বাট সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকে কয়টা? একটা। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ যে আছে as I was ill, এখানে কি আমি এই যে আইটা যে আছে, আইটা কি এখানে দিতে পারবো? কারণ না, কারণ অলরেডি দ্বিতীয় ক্লজে কি আছে? একটা সাবজেক্ট আছে। তাহলে এই আইটা কি করতে হবে? এখান থেকে বাদ দিতে হবে, কারণ সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকে কয়টা? একটা। এই যে as, এটা তো একটা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার। সিম্পল সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার বসে না কিন্তু, তাহলে as টা বাদ দিতে হবে। এখন বাকি রইল এই ওয়াজটা। ওয়াজটা ছিল একটা কি? ওয়াজটা এখানে বি টু ফর্মে ছিল, তো ফাইনাইট ভার্ব ছিল। বাট আমি যখন সিম্পলে নিব ওটা কি হয়ে যাবে বলো তো? নন ফাইনাইট হয়ে যাবে না? নন ফাইনাইট করে আমরা কয়টা উপায়? 2 প্লাস b1, b1 প্লাস আইএনজি, আর এটা কি ভার্বের b3 ফর্ম দিয়ে। আর কোনটা দিয়ে নন ফাইনাইট করব বলো তো? যেহেতু এখানে অফ একটা প্রিপজিশন আছে, আর প্রিপজিশনের পরে ভার্বটা কি হয়ে যায়? আইএনজি হয়ে যায়। তাহলে আমার বুদ্ধিমানের কাজ হবে নন ফাইনাইট করা। কি দিয়ে নন ফাইনাইট করব? ভার্ব প্লাস আইএনজি দিয়ে নন ফাইনাইট করব। তাহলে ওয়াজটা যে আছে, ওয়াজের সাথে আইএনজি করে দেই, বিকজ অফ ওয়াজিং। হয়েছে কি? আদৌ হয়েছে? হয় নাই। তো অনেকেই বলবো যে ভাই এটা কি শুরু করছেন, কি নমুনা শুরু করছেন। আবার অনেকেই যারা আছে তোমার ধরো বেসিক ওইভাবে স্ট্রং না, তারা তো ঠিকই করতেছে যে বিকজ অফ ওয়াজ ছিল, এর সাথে আইএনজি যুক্ত করছি, ওয়াজিং। প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, ভালো কথা। ওয়াজের সাথে আইএনজি করছে, ওয়াজিং হয়েছে। হইছে না? হইছে না কিন্তু। কেন হয় নাই? কারণ আমরা কখনো যে ভার্বের সাথে আইএনজি করি, এটা কি বি টু ফর্মের সাথে আইএনজি করি নাকি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করি বলো তো? যে কোনো ভার্বের সাথে আইএনজি করি, কোনটার সাথে আইএনজি করি? বেস ফর্মের সাথে কি করি? আইএনজি করি। তাহলে আমার বুঝতে হবে এই ওয়াজ এর বেস ফর্ম কি। তোমাদেরকে আমি প্রায়ই বলি, এই যে বি একটা ভার্ব, এটা অর্থ হচ্ছে হওয়া, এটা হচ্ছে তোমার কি ফর্ম? বেস ফর্ম। কি ফর্ম? এই বি হচ্ছে হওয়া, এটার অর্থ হচ্ছে বেস ফর্ম। এটার বি1 ফর্ম হচ্ছে এম ইজ আর, এটার বি1 ফর্ম হচ্ছে এম ইজ আর, হ্যাঁ। আর এটার বি2 ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। বি2 ফর্ম কি? ওয়াজ ওয়্যার। আর এটার বি3 ফর্ম হচ্ছে বিন। বি অর্থ হওয়া, এটা হচ্ছে বেস ফর্ম, রুট ফর্ম, কোর ফর্ম। এটার বি1 ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? বিন। এখন আমরা প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি করি, এটা কি বি2 এর সাথে আইএনজি করি নাকি বেস ফর্মের সাথে আইএনজি করি? বেস ফর্মের সাথে আইএনজি করি। তাহলে ওয়াজ এর বেস ফর্ম কি? বি। এইজন্য এখানে কি হয়ে যাবে? বির সাথে আইএনজি করলে কি হয়? বিং হয়। তুমি অনেক জায়গায় দেখো যে অফের পরে বিং দেখ, কেন যে বিং হইতাছে এটা তুমি একবার মাথার মধ্যে খেলাও নাই। আজকে জেনে রাখো, কারণ প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। আর ভার্ব প্লাস আইএনজিটা মেইনলি কার সাথে আইএনজি করে? বেস ফর্মের সাথে। ওয়াজ এর বেস ফর্ম হচ্ছে বি, সেইজন্য বির সাথে কি করলাম? আইএনজি যুক্ত করলাম, বিং। তাহলে বিকজ অফ বিং কি আছে? ইল আছে, দিলাম ইল। বিকজ অফ বিং ইল, এরপরে বাকি যা আছে দা আই কুড নট অ্যাটেন্ড দা মিটিং। ভাই কিভাবে করলাম দেখো তো? এগুলো কি কঠিন লাগে তোমার কাছে? এগুলা আমার যে আমি এটা বলতে পারি, আমি মানে এটা মানে ব্রডলি, হ্যাঁ, আমি তোমাকে বলতে পারি, মানে সাহসিকতার সাথে বলতে পারি, আমি হিম্মত নিয়ে বলতে পারি, আমার এই 4 দিনের ক্লাস, 4টা 4 ডেজ চ্যালেঞ্জের ক্লাস যে করছে ঠিক মতো, তার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে অ্যাট লিস্ট প্রবলেম হওয়ার কথা না ভাই। তুমি যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, আমি বারবার সেম কথাই বলতেছি। একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমি যখন সিম্পল সেন্টেন্সে যাব, তখন কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট থাকবে দুইটা, কিন্তু মানে সিম্পলে যখন করব তখন সাবজেক্ট একটা রাখতে হবে। যে এখানে একটা সাবজেক্ট রাখছি, আর এখানে প্রথম অংশের যে সাবজেক্ট এটা বাদ দিছি। একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট মানে ক্লজ মার্কার থাকে কি? একটা ক্লজ মার্কার থাকে। এই যে এখানে এজ একটা ক্লজ মার্কার আছে, বাট সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ মার্কার বসে না, এইজন্য এজটা বাদ দিয়ে দিলাম।
ভাইয়া সিম্পল একটা কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে দুইটা, এখানে ওয়াজ ফাইনাইট ভার্ব ছিল এবং কুড নট অ্যাটেন্ড এটাও কি ছিল, একটা ফাইনাইট ভার্ব ছিল। কিন্তু আমি যখন সিম্পলে নিব, সিম্পলে ফাইনাইট ভার্ব থাকে কয়টা, একটা, এই জন্য ওয়াজটা কি করে দিলাম, নন ফাইনাইট করে দিলাম বিং বানানোর মাধ্যমে। সো এই বিষয়গুলোতে আমি প্রত্যেকটা এক্সাম্পল আমি ব্যাখ্যা দিতেছি, এইভাবে সুন্দর করে বোঝাই দিতেছি, পুরো প্রত্যেকটা বিষয় তোমার মাথায় মানে গেঁথে যাওয়ার মতো বিষয়। ওকে, আচ্ছা, এটাকে তো আমরা সিম্পল করলাম। আমাকে পরীক্ষার হলে যদি বলো কম্পাউন্ড করতে বলার জন্য, মানে করার জন্য, তখন কি করবো বলো তো? কম্পাউন্ড আমি করতে পারবো না। তাহলে যদি না পারো, তখন ভাইয়া তোমার শেখায় লাভটা কি হইলো? কম্পাউন্ড করতে পারবো না। as I was ill, যেহেতু আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম, I could not attend the meeting, এবং অসুস্থ থাকার কারণে আমি মিটিংটাতে অ্যাটেন্ড করতে পারি না। এটাকে কম্পাউন্ড করতে হইলে জাস্ট একটা জিনিসই করব, as যুক্ত since as because যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কম্পাউন্ড দিলে মাস একে দিব and therefore দিব, মাস দিব কি and therefore। ওকে, তাহলে এটা কি হবে? কম্পাউন্ড যেহেতু করতেছি, কম্পাউন্ডটা কি আর as হবে না, তাহলে জাস্ট I was ill, আমি অসুস্থ ছিলাম, এবং মাঝে কি হবে and therefore, এবং যে কারণে, এই অসুস্থ থাকার কারণে আমি মিটিং এ অ্যাটেন্ড করতে পারি নাই, I could not attend the meeting। আমি তো এই কথাটা তোমাদেরকে বারবার বলছিলাম না, একটু মনে আছে কিনা আমি জানি না, তোমাদের মনে আছে কিনা, যে আমি যখন কমপ্লেক্স থেকে, তাহলে ওটা লিখে নি, হ্যাঁ, and therefore I could not attend the meeting, I was ill and therefore যে কারণে I could not attend the meeting, আমি মিটিং এ কি করতে পারি না, যোগদান করতে পারি না। আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি, তুমি যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবা, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করবা, জাস্ট আমরা একটা জায়গায় কাজ করি, সেই জায়গাটা হচ্ছে ক্লজ মার্কার। কেন? কারণ একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট থাকে কয়টা ভাইয়া? দুইটা থাকে। একটা কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট কয়টা থাকে বলো তো? এখানেও সাবজেক্ট থাকে কয়টা? দুইটা, তাই না? আবার একটা কমপ্লেক্স সেন্টেন্সের ফাইনাইট ভার্ব থাকে কয়টা? দুইটা। একটা কম্পাউন্ড সেন্টেন্সের ফাইনাইট ভার্ব থাকে কয়টা? দুইটা। তো আমাদের তো সাবজেক্টটাকে কোনো কমানো বাড়ানোর দরকার নাই, তারপর যে ফাইনাইট ভার্বও কি করার দরকার নাই, কমানো বাড়ানোর দরকার নাই, কারণ কমপ্লেক্সেরও সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুইটা, কম্পাউন্ডেরও সাবজেক্ট ফাইনাইট ভার্ব কয়টা থাকে? দুইটা থাকে। জাস্ট আমরা মেইনলি চেঞ্জ করি, যখন একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতে বলবে, তখন কমপ্লেক্সে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার থাকে, কিন্তু কম্পাউন্ডে যখন নিব, তখন ওই সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কারটাকে কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার বানায় দিই। অনুরূপভাবে আমাকে যদি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলে, কম্পাউন্ডেরও সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, কমপ্লেক্সেরও সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, জাস্ট একটা জায়গায় কাজ করি। কম্পাউন্ড সেন্টেন্সে একটা কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার থাকবে, ওই কোঅর্ডিনেটিং ক্লজ মার্কারটা আমি কি বানায় দিই? সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার বানায় দিই। এই তো বিষয়, এগুলাই শেখার বিষয়। এগুলো তুমি যদি একজন মেন্টরের ছাড়া তুমি করতে যাও, তখন এগুলো আসলে বুঝবা না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। পুরা আমি শিওর যে তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের জার্নি একদম পানির মতো ছিল, ওয়াটারের মতো ছিল। তো এটাকে আমরা যেটা একদম সহজ উপায়ে করে ফেললাম। একটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতেছি, আমি সাবজেক্টের জায়গায় কাজ করব না, ফাইনাইট ভার্বের জায়গায় কাজ করব না, ওইগুলো সেম থাকবে। জাস্ট এই যে ক্লজ মার্কারটা থাকবে, এই যে কমপ্লেক্সে আছে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার এস, এটা আমি যখন কম্পাউন্ডে নিব কি হয়ে যাবে? এন্ড দেয়ারফর হয়ে যাবে। আর বাকি তো সবই ঠিক আছে, I was ill ঠিক আছে, I could not attend the meeting ওটা ঠিক আছে, জাস্ট এস এর পরিবর্তে কি দিলাম? এন্ড দেয়ারফর দিলাম। এই তো আমার কথা কাছে মিল আছে। তো এই টেকনিকের কি আরেকটা এক্সাম্পল দিব, একটা এক্সাম্পল তোমাদেরকে করতে দিই, এরপরে কিছু ব্যতিক্রম ধর্মী করার মাধ্যমে আমাদের আজকের যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের জার্নি শেষ করব। হ্যাঁ, ধরো আরেকটা তোমাদেরকে দিতাছি, তোমরা নিজেরা করবা এটা। জালাল মিয়া ইজ পুর। জালাল মিয়া, হ্যাঁ, জালাল মিয়া চিনো না? জালাল মিয়া ইজ পুর, জালাল মিয়া হচ্ছে কি গরিব, এন্ড দেয়ারফর, এবং যে কারণে গরিব থাকার কারণে কি করতে পারে না, হি ক্যান নট ম্যানেজ হিজ ফ্যামিলি, হি ক্যান নট ম্যানেজ হিজ ফ্যামিলি, তার পরিবারটা সে ঠিক মতো কি করতে পারে না, প্রপারলি ম্যানেজ করতে পারে না। ধরো ছেলে মেয়ের ধরো একটা কি দরকার, কোনো কিছু আবদার করতেছে, ওইগুলো ঠিক মতো মানে পূর্ণ করতে পারে না, 3 বেলা খাবার জোগাইতে পারে না, এটা হলো তার জন্য একটা ঠিক মতো একটা নতুন শার্ট কিনতে পারে না। তো এই যে জালাল মিয়া, তার ফ্যামিলিটা, সে যেহেতু গরিব, ওই গরিব থাকার কারণে ওর ফ্যামিলিটা ঠিক মতো কি করতে পারে না, ম্যানেজ করতে পারে না। এটা হচ্ছে যেহেতু এন্ড দেয়ারফর আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তোমাকে বললাম এটাকে সিম্পল করার জন্য।
এন্ড देयरफॉर যুক্তটা কি কম্পাউন্ড সেন্টেন্স তোমাকে বললাম এটাকে সিম্পল করার জন্য বলো তো সিম্পল কিভাবে করবা একদম ইজি না এন্ড देयरफॉर যুক্ত কোন কম্পাউন্ড সেন্টেন্স কে আমি যদি কি করি সিম্পল করি শুরুতে কি নিয়ে আসতে হয় বিকজ অফ কি নিয়ে আসতে হয় বিকজ অফ নিয়ে আসতে হয় তাহলে কি হবে দিলাম বিকজ অফ দিলা এন্ড देयरफॉर এর জন্য সিম্পল নিতেছো বিকজ অফ দিলা এরপরে এই যে জালাল মিয়া যে আছে এখানে জালাল মিয়া বসাইতে পারবা না কারণ এই জালাল মিয়াটা কি পরবর্তী ক্লজে সাবজেক্ট হবে কারণ একটা ক্লজে তো আমরা রাখবো এখানে আবার এই যে ইজটা যে আছে ইজটা কি তুমি এখানে বসাইতে পারবা না কারণ ইজ হচ্ছে কোন ফর্মে আছে বিয়ন্ড ফর্ম আর বিয়ন্ড মানে কি ফাইনাইট ভার্ব কিন্তু সিম্পল এ সেটা কি হয়ে যায় নন ফাইনাইট হয়ে যায় তো ইজটা কি এখানে ইজিং করবা নাকি এটার বেস ফর্মের সাথে আইএনজি করে দিবা ইজ এর বেস ফর্ম কি এম ইজ এর বেস ফর্ম কি বি এর সাথে আইএনজি বি সাথে কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে because of being নন ফাইনাইট করে দিলা because of being তারপরে পুর আছে দিলা পুর because of being poor গরিব হওয়ার কারণে গরিব থাকার কারণে ক্যান देयरफॉर কি দিতে পারবা নো কারণ সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ মার্কার বসে না তো because of being poor কে তার ফ্যামিলি ঠিকমতো প্রপারলি ম্যানেজ করতে পারে না জালাল মিয়া তো এখানে কি দিবা কি তো দিবা না কারণ কি যদি দেও তাহলে কি একবারও কি নাউনটা তুমি ব্যবহার করতেছো না একবার তো তোমার নাউনটা ইউজ করতে পারবা করতে হবে এটা কমপ্লেক্স সেন্টেন্স মানে কম্পাউন্ড সেন্টেন্স ছিল প্রথমে নাউন দিছিল এরপর এর প্রনাউন হি দিছিল বাট সিম্পল সেন্টেন্সে তুমি যখন দিবা তখন তো সাবজেক্ট একটাই আর তুমি যদি এখানে হি দেও ওই সাবজেক্টটা তো প্রনাউন দিলা তো নাউনটাকে তো তুমি একবারও বললা না এইজন্য আমার কি দিতে হবে এখানে হি না বসায়া হিটা কার পরিবর্তে বসছিল জালাল মিয়ার পরিবর্তে বসছিল এইজন্য জালাল মিয়াটা এখানে দিব জালাল মিয়া cannot manage his family properly হ্যাঁ গরিব থাকার কারণে জালাল মিয়া তার ফ্যামিলিটা ঠিকমতো কি করতে পারে না ম্যানেজ করতে পারে এটা তুমি করলা সিম্পল এখন তোমাকে বললাম এটাকে কম্পাউন্ড করে দাও কম্পাউন্ডে আছে কমপ্লেক্স করার জন্য বলো তো কমপ্লেক্স করলে কি হবে জালাল মিয়া দরিদ্র এবং যে কারণে হি ক্যান নট ম্যানেজ হিজ ফ্যামিলি প্রপারলি এটা কি কম্পাউন্ড সেন্টেন্সে আছে তোমাকে বললাম কমপ্লেক্স করার জন্য এন্ড देयरफॉर যুক্ত সেন্টেন্স কি কমপ্লেক্স কিভাবে করতে হয় আমি শিখাইছি তুমি করো এটা আর করেই দিব না আমি এখন তুমি জাস্ট কমেন্ট বক্সে তুমি যদি শেষ পর্যন্ত আসলে ধৈর্য ধরে এই পর্যন্ত ক্লাসটা পড়তে থাকো এখন তোমাকে আমি বলবো প্লিজ দয়া করে এটা কম্পাউন্ড সেন্টেন্সটা তুমি লেখো এইবার হচ্ছে আমি সব এগুলো মুছে দিলাম কোনো টেকনিক নাই একদম টেকনিক ছাড়া টেকনিকের বাইরে যেগুলো আছে মানে ব্যতিক্রম ধর্মে যেগুলো আছে এগুলো অনেকগুলো প্র্যাকটিস করাবো অটোমেটিক তুমি পারবা হ্যাঁ এগুলো হচ্ছে ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম বলতে টেকনিকের ভিতরে পড়বে না জাস্ট তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে তোমাকে এগুলো সম্পূর্ণ করতে হবে দে কেম হিয়ার in 1976 তারা 1976 সালে এখানে এসেছিল এটাকে বলছে তোমাকে কমপ্লেক্স করার জন্য কি করার জন্য বললে কমপ্লেক্স করার জন্য বলো এটা কি হবে দে কেম হিয়ার তারা এখানে এসেছিল in 1976 তারা 1976 সালে এখানে এসেছিল এটা আছে একটা সিম্পল সেন্টেন্স কারণ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আর কোনো ক্লজ মার্কার নাই আর কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই দ্যাট মিন্স এটা কি সেন্টেন্স এটা সিম্পল সেন্টেন্স তোমাকে পরীক্ষার হলে বললো এটা কি করার জন্য কমপ্লেক্স করার জন্য আমার আগের কথাগুলো একটু মনে করো একটা সিম্পল সেন্টেন্সকে আমি যদি কমপ্লেক্সে নিতে চাই সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকে একটা কিন্তু কমপ্লেক্সে নিলে সাবজেক্ট কয়টা বানাইতে হবে দুইটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে একটা কিন্তু আমি যখন কমপ্লেক্সে নিব ফাইনাইট ভার্ব কয়টা বানাইতে হবে দুইটা এটা সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ মার্কার থাকে না কিন্তু আমি যখন এটাকে কমপ্লেক্সে নিব একটা সাবঅর্ডিনেটিং কি দিতে হবে ক্লজ মার্কার দিতে হবে এগুলো হচ্ছে বিষয় এবার তুমি করো এটা দে কেম হিয়ার ইন 1976 তারা 1976 সালে এখানে এসেছিল বলো তো এই যে ইন 1976 1976 সালে তারা এখানে এসেছিল এটা দ্বারা মেইনলি কি ইন্ডিকেট করতেছে টাইম কে ইন্ডিকেট করতেছে না 1976 সাল কি এটা কি একটা টাইম না একটা সময়কে ইন্ডিকেট করতেছে না কোনো একটা কাজ যে সময়ে হয় এটা একটা টাইম ইন্ডিকেট করতেছে 1976 সালে তারা এখানে এসেছিল তো কখনো সিম্পল সেন্টেন্সে কোনো টাইমকে ইন্ডিকেট করলে সময়কে বোঝাইলে তখন তুমি সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হিসেবে হয় আনবা কি আনবা ভাইয়া হয় আনবা আর যদি কোনো বস্তুকে ইন্ডিকেট করে তখন হুইচ অথবা দ্যাট আনবা কি আনবা হুইচ অথবা দ্যাট আনবা এই জিনিসগুলো মনে রাখো একটু কোন সিম্পল সেন্টেন্সে
যদি টাইম কে ইন্ডিকেট করে তখন সাবঅর্ডিনেটিং কমপ্লেক্সে নেওয়ার জন্য সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হিসেবে তুমি কি আনবা, হোয়েন আনবা যদি সময়কে বোঝায়। আর যদি কোনো বস্তুকে ইন্ডিকেট করে তখন তুমি সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হিসেবে হুইচ অথবা দ্যাট আনবা। তো দেখো দে কেম হিয়ার ইন 1976, এটা যেহেতু সময়কে বোঝাইতেছে তখন আমি কি আনবো, হোয়েন নিয়ে আসবো সেন্টেন্সের মাঝে। তাহলে এটা কি আমি যদি কমপ্লেক্স করতে চাই আমি কিভাবে লিখতে পারি না, দে কেম হিয়ার তারা এখানে এসেছিল, আর ক্লজ মার্কার হিসেবে কি দিব একটা, যেহেতু সময়কে বোঝাইতেছে হোয়েন দিব, হোয়েন একটা কি সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার। দে কেম হিয়ার তারা এখানে এসেছিল, হোয়েন যখন, কখন এসেছিল, যখন এটা ছিল কি 1976 সাল। তো এখানে এই অংশ কি দিতে হবে, আর একটা সাবজেক্ট দিতে হবে। তো এটা ছিল 1976 সাল, এটা অর্থে আমরা কি দিতে পারি, ইট দিতে পারি। তো এটা যেহেতু তারাই এসেছিল তো এটা কি করতে হবে, আমার ওই পরের অংশ কি দিতে হবে, ওয়াজ মানে এমিজার দিব নাকি ওয়াজ ওয়ার দিব বলো তো। এখানে তারাই এসেছিল বি টু ফর্মে আছে, তাহলে হোয়েনের পরে ইটের পরে আমি সাবজেক্টের পরে ভার্ব হিসাবে এমিজার ইউজ করব নাকি ওয়াজ ওয়ার ইউজ করব, অবশ্যই ওয়াজ ওয়ার ইউজ করব। তো ইট যেহেতু আছে সাবজেক্ট হিসেবে আমি কি নিব, ওয়াজ নিব। ইট ওয়াজ কখন এসেছিল, 1976, হ্যাঁ এই তো হয়ে গেল। কিভাবে বললাম ভাইয়া, দে কেম হিয়ার ইন 1976, তারা 1976 সালে এখানে এসেছিল। এই সিম্পল সেন্টেন্সটা দ্বারা একটা টাইম ইন্ডিকেট করতেছে, তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার কি আনতে হবে, হোয়েন আনতে হবে। দে কেম হিয়ার তারা এখানে এসেছিল হোয়েন, যখন এটা ছিল কি 1976 সাল। তো এটা অর্থে আমরা কি নিই, ইট নিলাম, একটা সাবজেক্ট নিলাম। এরপর যেহেতু কি এখানে বি টু ফর্মে আছে কেমটা, এই জন্য কি নিলাম, ওয়াজ নিলাম। ইট ওয়াজ, তো টাইমটা আছে 1976 হয়ে গেল। তো এই তো বিষয়, তাই না? এটা কি কঠিন লাগছে তোমার কাছে? এটা যদি কঠিন না লাগে তুমি এটা করো। তো ধরো তোমাকে সিম্পল এটা দেয়া আছে, সামি ফোনড মি, সামি ফোনড মি, সামি আমাকে কি দিয়েছিল, কল দিয়েছিল বা ফোন করেছিল at 7 am, মানে অ্যাপোস্ট্রোফ না দিলেও হয়, অ্যাপোস্ট্রোফ বলতে ফুল স্টপ না, ডট। সামি ফোনড মি at 7 am, অর্থাৎ সামি সকাল 7টার দিকে, হ্যাঁ ভোর 7টা বা সকাল 7টার দিকে আমাকে কল দিয়েছিল। এটা একটা সিম্পল সেন্টেন্স। তোমাকে পরীক্ষার হলে বললো এটাকে কমপ্লেক্স করার জন্য, কি করার জন্য, কমপ্লেক্স। তো আমি যদি কমপ্লেক্সে নিব, যেহেতু সিম্পল সেন্টেন্স দ্বারা এটা কি টাইম ইন্ডিকেট করতেছে, মাঝে কি দিতে হবে, পয়েন্ট দিতে হবে। তাহলে কি হবে, সামি ফোনড মি, সামি আমাকে ফোন দিয়েছিল, মাঝে কি দিতে হবে, হোয়েন দিতে হবে, যেহেতু টাইম কি ইন্ডিকেট করতেছে। সামি ফোন মি হোয়েন, যখন কি, যখন এটা 7টা বেজেছিল, হ্যাঁ যখন এটা কি ছিল, 7টা ছিল। ইট ওয়াজ 7 am, এই তো হয়ে গেছে, তাই না? এবার দেখো আমি তোমাকে যদি বলি আই হ্যাভ এন এক্সপেন্সিভ কার, দেখি এটা কয়জনে পারো। বেসিক বিষয়গুলো কারো মাথায় থাকলে এগুলো এত কঠিন লাগার কথা না। আই হ্যাভ এন এক্সপেন্সিভ কার, হ্যাঁ এটা সিম্পলে আছে। তো ধরো তোমাকে বললো কমপ্লেক্স করার জন্য, কি করতে বললো, কমপ্লেক্স করতে বলে। আই হ্যাভ এন এক্সপেন্সিভ কার, আমার একটা কি আছে, ব্যয়বহুল বা দামি কি আছে, একটা বিলাসী গাড়ি আছে। আসলে কি আমার আছে না, এটা ডাহা মিথ্যা কথা। আমার কিন্তু সত্যিকার অর্থে আমার কোনো গাড়ি নাই, আমার একটা মানে মোটরসাইকেলও নাই, প্রাইভেট কার বা দামি গাড়ি তো দূরের কথা। তো এই যে এটা সেটা তুমি বুঝে নাও, জাস্ট এক্সাম্পলের স্বার্থে তোমাকে এখানে দিলাম। আই হ্যাভ এন এক্সপেন্সিভ কার, আমার একটা কি আছে, দামি গাড়ি আছে। তাহলে যাও এটা আমার সাথে মিলে না, আমি আই হ্যাভ দিব না, বাদ দিয়ে দিলাম। যেদিন আমার হবে এই দিন আমি বলবো, মিথ্যা কথা বলা দরকার নাই। ধরলাম হি হ্যাজ এন এক্সপেন্সিভ কার, তার একটা কি আছে, দামি গাড়ি আছে। এটাকে তোমাকে বললো কমপ্লেক্স করার জন্য, কিভাবে করবো বলো তো। এই যে সিম্পল সেন্টেন্সটা, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটা তারা মেইনলি কি ইন্ডিকেট করতেছে, কারকে ইন্ডিকেট করতেছে না, গাড়িকে ইন্ডিকেট করতেছে। কারটা কি একটা বস্তু, আর বস্তুকে ইন্ডিকেট করলে সিম্পল সেন্টেন্সে যদি বস্তুকে ইন্ডিকেট করে তখন আমি সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার কি নেই, হুইচ অথবা দ্যাট। তুমি হুইচ দিলেও কারেক্ট হবে, দ্যাট দিলেও কারেক্ট হবে। তাহলে করো, এটা কিভাবে সাজাতে পারি বলো তো। হি হ্যাজ এন এক্সপেন্সিভ কার, তার একটা দামি গাড়ি আছে। আমি যদি বলি তার একটা গাড়ি আছে যেটা হয় দামি, তার একটা গাড়ি আছে যেটা হয় দামি, এটা এইভাবে করো। হি
হ্যাজ এন, এন কার হবে না, কারণ এখানে তো কারের আগে কি হবে, কারটা সিটা যেহেতু কনসোনেন্ট তাহলে কি হবে, এ হবে। হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ কার, তার একটা কি আছে, গাড়ি আছে, যেটা হয় দামি। কার যেহেতু কি একটা বস্তুকে ইন্ডিকেট করতে, তাহলে আমি সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হুইচ অথবা দ্যাট দিব। আমি হুইচ দিলেও কারেক্ট, আবার দ্যাট দিলেও কারেক্ট। হি হ্যাজ এ কার হুইচ, যেটা হয় দামি, হওয়াতে আমি কি দিতে পারি, ইজ দিতে পারি। হি হ্যাজ এ কার হুইচ ইজ এক্সপেন্সিভটা এখানে বসায় দিলাম। ওকে, হি হ্যাজ এ কার হুইচ ইজ এক্সপেন্সিভ, তার একটা গাড়ি আছে যেটা কি দামি। এবার আমি তোমাকে যদি বলি যে আই হ্যাভ এ পেন হুইচ ইজ নাইস, আই হ্যাভ এ পেন হুইচ ইজ নাইস, আমার একটা কলম আছে যেটা কি সুন্দর, যেহেতু হুইচ আছে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, তোমাকে বললাম এটা সিম্পল করার জন্য, কি করার জন্য, সিম্পল। সিম্পলটা কিভাবে করবা, সিম্পল করতে হলে বলতো প্রধান শর্ত কি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দিতে হবে, তাহলে এটা একটু চিন্তা করো। আর ক্লজ মার্কারটা কি করতে হবে, বাদ দিতে হবে। তো সিম্পল নিলে কি হবে, আমার একটা কলম আছে যেটা হয় সুন্দর, আর এই কথাটা যদি সিম্পল এইভাবে ঘুরায় বলি, সুন্দর করে সহজে বলি যে আমার একটা সুন্দর কলম আছে, এখানে বলতেছে আমার একটা কলম আছে যেটা হয় সুন্দর। আমি যদি এইভাবে বলি যে আমার একটা সুন্দর কলম আছে, তাহলে কি হবে, সিম্পলি কি হবে, আই হ্যাভ এ নাইস পেন। ওকে, এই তো হয়ে গেল। এবার আমি তোমাকে যদি বলি আমি তোমাকে বললাম যে আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যে হচ্ছে কি অনেক পরিশ্রমী। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যে হচ্ছে কি অনেক পরিশ্রমী, মানে অনেক, সে অনেক পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে, অনেক কষ্ট করে। এটা কোন সেন্টেন্সে আছে, যেহেতু হো আছে কমপ্লেক্স সেন্টেন্স, তোমাকে বললাম সিম্পল করার জন্য, কি করার জন্য, সিম্পল, সিম্পল করার জন্য বললাম। কি হবে বলতো, সিম্পলে যদি আমি করতে চাই তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে, আর এই হো সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার এটা বাদ দিতে হবে। তাহলে আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে যে হচ্ছে কি পরিশ্রমী, আর এই কথাটা যদি আমি সিম্পল এইভাবে বলি যে আমার একটা পরিশ্রমী বন্ধু আছে, কমপ্লেক্সের ঘুরায় ফেসে কথা নাই, সহজে বলতে পারি আমরা কি, যে আমার একটা পরিশ্রমী বন্ধু আছে, তাহলে কি হবে, আই হ্যাভ এ, এ হবে, এ হবে না, কিন্তু ইন্ডাস্ট্রিয়াস এর আইটা কি, এটা ভাওয়েল না, এই জন্য কি হবে, এন হবে। আই হ্যাভ এন ইন্ডাস্ট্রিয়াস ফ্রেন্ড। দেখো তো সিম্পলের ক্যারেক্টারিস্টিক্স মিলছে কিনা, এই দেখো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, আর এখানে কোনো ক্লজ মার্কার আছে, আর কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে না, এই যে ইজও বাদ দিছো, এই যে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার এরও বাদ দিছো, আই হ্যাভ এন ইন্ডাস্ট্রিয়াস ফ্রেন্ড। তো এইভাবে তুমি অসংখ্য সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারবে। আবার এই সেন্টেন্সটাকে তোমাকে যদি বলে কম্পাউন্ড করার জন্য, কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবে না, বলো আগে বাংলাটা একটু ভাবো তো কি হতে পারে। আমার একটা বন্ধু আছে যে ওই কি পরিশ্রমী, আর আমি যদি এভাবে কথাটা বলি আমার একটা বন্ধু আছে এবং সে হয় পরিশ্রমী, মিলে কিনা, কি হইতে পারে এটা কম্পাউন্ড। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, এন্ড হি ইজ ইন্ডাস্ট্রিয়াস, এবং যে হয় কি পরিশ্রমী। দেখো তো এই যে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, আর মাঝে একটা কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার আছে। ওকে, এই তো। এবার দেখি আরো কিছু আমি এখানে ব্যতিক্রম ধর্মী রাখছিলাম, এগুলো কোনো টেকনিকে পড়বে না, বাস টেকনিক্যালি আমাদের এগুলো কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, এগুলোকে আমাদের অ্যান্সার করতে হবে। ধরো আমি বললাম যে আই সো সানোয়ার আই সো সানোয়ার, সাপ দিতাম, ধরো সাপ দিলাম,
আমি I saw সানোয়ার স্যার, আমি দেখেছিলাম সানোয়ার স্যার সিঙ্গিং এ সং। I saw সানোয়ার স্যার, আমি সানোয়ার স্যারকে দেখেছিলাম সিঙ্গিং এ সং। কি করতে দেখেছিলাম? একটা গান করতে দেখেছিলাম বা গান গাইতে দেখেছিলাম। এটা আছে কোন সেন্টেন্সে? আমাকে একটু স্টুডেন্টরা একটু বলো তো, কমেন্ট বক্সে লেখো যেটা কোন সেন্টেন্সে আছে। একটা সাবজেক্ট আছে, সো মানে বি2 ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। আর দেখো এখানে কোনো ক্লজ মার্কার আছে আর কোনো ফাইনাইট ভার্ব আছে? আছে না, নাই কিন্তু। এই সিঙ্গিং যে এটা ভার্ব প্লাস আইএনজি, নন ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা সিম্পল সেন্টেন্স। তোমাকে বললো কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য, কি করার জন্য? I saw সানোয়ার স্যার, আমি সানোয়ার স্যারকে দেখেছিলাম সিঙ্গিং এ সং, একটা গান গাইতে দেখেছিলাম। এখন বলো এই যে সিম্পল সেন্টেন্সটা, এই সিম্পল সেন্টেন্সটা কি বোঝাচ্ছে বলো তো? I saw সানোয়ার স্যার, সানোয়ার স্যার কি একটা ব্যক্তি না? আর ব্যক্তি বোঝাইলে আমি ক্লজ মার্কার হিসাবে, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হিসাবে কি নিয়ে আসবো? হো নিয়ে আসবো, কারণ কমপ্লেক্সে তো একটা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার বসাইতে হবে, তাই না? তো আমি কোনটা আনবো? হোয়েন আনবো, হুইচ অথবা দ্যাট আনবো, নাকি হোয়ার আনবো, নাকি হো আনবো বলো তো? যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে, আর ব্যক্তিকে বোঝালে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হিসেবে হো আনবো। তাহলে কি হবে? I saw সানোয়ার স্যার, আমি সানোয়ার স্যারকে দেখেছিলাম বা সানোয়ার ভাইয়াকে দেখেছিলাম। যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে এই জন্য কি দিব? হো দিব। আমি সানোয়ার স্যারকে দেখেছিলাম, হো যিনি কি করতেছিল? গান গাইতেছিল। সিঙ্গিং মানে সানোয়ার স্যারকে দেখেছিলাম গান গাইতেছিল, মানে কি তিনি অতীতে ওই কাজটা করতেছিল, অতীতে ওই কাজটা রানিং ছিল, মানে কি পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে হু ওয়াজ সিঙ্গিং এ সং, আমি সানোয়ার স্যারকে দেখেছিলাম যিনি একটা গান গাইতেছিলেন। যেহেতু সিঙ্গিং মানে গাইতেছিল, পাস্ট কন্টিনিউয়াসে আছে, এই জন্য আমি কি করলাম? এখানে ওয়াজ সিঙ্গিং দিয়ে দিলাম। ক্লিয়ার? এটা কমপ্লেক্স করে দিলাম। এবার এটা বলো তো কম্পাউন্ড কি হবে? এই যে সেন্টেন্সটা, এটা তো সিম্পল সেন্টেন্স ছিল, হ্যাঁ, এটা কম্পাউন্ড কি হবে? তোমার এই সেন্টেন্সটা তোমাকে বললো কম্পাউন্ড করার জন্য, একটু জাস্ট মাথা খাটাও। কম্পাউন্ড সেন্টেন্স কি হতে পারে? আমি সানোয়ার স্যারকে দেখেছিলাম এবং তিনি কি করতেছিলেন? গান গাইতেছিলেন। কি হবে? I saw সানোয়ার স্যার and he was singing a song. Yes, compound sentence হয়ে গেছে। দেখো একটা সাবজেক্ট, এখানে আর একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, আর মাঝে একটা কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার আছে। আর এখানে দেখো ফাইনাইট ভার্ব একটা, এখানে ফাইনাইট ভার্ব একটা। তো দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, মাঝে কি আছে? একটা কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার আছে। কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। নিঃসন্দেহে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আরো কি প্র্যাকটিস দিব? অনেক সময় হয়ে গেছে ভাই, এই ক্লাস মনে হয় 1 ঘন্টার উপরে হবে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে আরো এক দুটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আর কয়েকটা এক্সাম্পল এখানে রাখছিলাম আমি। When it is spring, the forest looks very nice. হ্যাঁ, দাঁড়াও। When it is spring, when দেখতে আসো তো ভাইয়া যে পরিশ্রম করে রে ভাই, কোন মানুষ এটা করলো না। অন্য যত প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, বড় বড় প্ল্যাটফর্ম বলো, সব ভাইদের কিন্তু, তোমার সব ভাইয়ার কিন্তু স্মার্ট বোর্ড আছে না, আগে স্লাইড রেডি থাকে, জাস্ট লেখে। আর তোমার ভাইয়ার যেটা করতে হয়, এই হোয়াইট বোর্ডের মাঝে একবার লেখো, পড়াও, বুঝাও, মুছো, আবার লেখো, ভিডিও অফ করো, আবার ভিডিও শুরু করো। মানে এইগুলো করতে করতে আমার জীবন, হ্যাঁ, না যেতে না বা মরার মতো হয়ে গেছে। তবে খুব শীঘ্রই দোয়া করেও বায়ো চেয়ে নিয়ে আসবে আর কি। একটা স্মার্ট টিভি আনবে, স্মার্ট টিভি এক পাশে থাকবে, স্মার্ট টিভিতে স্লাইড থাকবে, কোনো কিছু বোঝানো হলে হোয়াইট বোর্ডে লিখবে। এটা সম্ভব হবে, জাস্ট ভাইয়ের জন্য জাস্ট তোমরা একটু দোয়া করিও। হ্যাঁ, তাহলে আমার পরিশ্রমটা অনেক কমবে, পরিবর্তে আমার পরিশ্রম কম হবে, বাট ক্লাস হবে অনেক, মানে 100তে 100 আগুন ক্লাস হবে। তখন দেখতে পারবো যে কি করি আমি। জাস্ট হোয়াইট বোর্ডে আমি, মানে আমার আসলে বলে বাটে লাগতেছে না বিষয়টা। When it is spring, যখন হচ্ছে এটা বসন্তকাল, বৃষ্টি হইতেছে দেখা যায়। The forest looks very nice. The forest looks very nice. এটা তোমাকে বললো সিম্পল করার জন্য। কি করার জন্য? সিম্পল। ভাই বৃষ্টি নেমে গেছে, হ্যাঁ, উপরে টিনের চাল তো, বৃষ্টি মানে রিমঝিম শব্দ হয়ে যাচ্ছে বৃষ্টির।
এই যে এটা তুমি শুনতেছো কিনা, when it is spring, যখন হচ্ছে এটা বসন্তকাল, the forest looks very nice, বসন্তকালে তোমার বন জঙ্গল সবগুলো কি হয়, অনেক সুন্দর হয় আর কি। তো এটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্সে আছে। কমপ্লেক্স সেন্টেন্সটাকে তোমাকে কি বলবো, সিম্পল সেন্টেন্স করতে বলবো। একটু সিম্পলি চিন্তা করো। সিম্পল সেন্টেন্স আমি যদি নিতে চাই, এই যে when সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কারে পয়লা প্রথমে এটা বাদ দিতে হবে। এখানে সাবজেক্ট আছে কয়টা, দুইটা। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট দুইটা আছে, এই যে দা ফরেস্ট একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট। কিন্তু এই যে ইট সাবজেক্ট এটাকে আমি দিতে পারবো, কারণ দুইটা সাবজেক্ট আমি রাখতে পারবো না, এটা বাদ দিতে হবে। এই যে ইজ আছে, যে ইজটাকে আমি দিতে পারবো না, এটা তো একটা ফাইনাইট ভার্ব। কিন্তু আমি যখন সিম্পলে নিব, সিম্পলে তো দুইটা ফাইনাইট ভার্ব রাখতে পারি না, তো ইজটাও কি দিব, বাদ দিয়ে দিব। তো এটা সিম্পল সেন্টেন্স কি হবে, আগে বাংলাটা বুঝো। যখন মানে যখন বসন্তকাল হয় তখন বন কি হয়, অনেক সুন্দর হয় আর কি, বনকে অনেক সুন্দর দেখায়, অনেক খুবই সুন্দর দেখায়। আর আমি যদি এটাকে এভাবে বলি যে বসন্তকালে, বসন্তকালে বন জঙ্গলকে কি দেখায়, অনেক সুন্দর দেখায়, তাহলে কি হবে, এটা সিম্পল সেন্টেন্স কি হবে, দা ফরেস্ট, আরে ভাই বৃষ্টি যেভাবে নামতে পড়তেছে, দা ফরেস্ট লুকস ভেরি নাইস, দ্য ফরেস্ট লুকস ভেরি নাইস, বৃষ্টিকে অনেক, সরি বৃষ্টিকে বলি, বনকে অনেক সুন্দর দেখায়। কখন সুন্দর দেখায়, বসন্তকালে। তাহলে আমি কি দিতে পারি, ইন স্প্রিং। দ্য ফরেস্ট লুকস ভেরি নাইস ইন স্প্রিং। শুধু ইন স্প্রিং দেওয়াতে কি বিষয়টা হইলো দেখো, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর কোনো ক্লজ মার্কার নাই, আর কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই। এই দেখো হোয়াইন ছিল, হোয়াইনে চলে গেছে, ইট সাবজেক্ট ছিল, ওটা বাদ দিছি, ইটটা বাদ দিছি, জাস্ট কি দিলাম, স্প্রিং দিলাম। হ্যাঁ, ইন স্প্রিং বসন্তকালে। এই তো সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। তো আমি জানি না আমার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানি তোমাকে কতটুকু হেল্প করতে পারছি। বাট তুমি কি জানো, ভাইয়া আমার মানে ভাইয়া তোমার শেয়ারটা দিচ্ছে এগুলোর জন্য কি পরিমাণ ঘাটাঘাটি, কি পরিমাণ অ্যানালাইসিস। হ্যাঁ, আগে হচ্ছে খাতার মধ্যে অ্যানালাইসিস করে স্লাইড গুলো রেডি করে খাতার মধ্যে, এরপরে এখানে দেখি বোঝাই। তো এক একটা ক্লাস তো দেখছো, প্রায় এক ঘন্টা করে এক একটা ক্লাস। তো তোমার কাছে আমার একটাই চাওয়া থাকবে, তুমি যদি আমার ক্লাসগুলো দেখো নিয়মিত, তুমি একটু কষ্ট করে তোমার যে বন্ধু বা বান্ধবী, তোমার ছোট ভাই আছে, সবাইকে আমার চ্যানেল সম্পর্কে জানায় দাও, সবাইকে জানায় দাও, তোমার ছোট ভাই ব্রাদার যারা আছে, ছোট আপু যারা আছে, সবাইকে জানায় দাও। তো আমি সত্যি খুশি হবো তুমি যদি এই কাজটা করো। আর তোমাদের জন্য মন থেকে দোয়া হলো, এসএসসি 26, এই এসএসসি 26 জন্য অনেক কিছু করতেছি। তো আমি চাইবো আমার যে ছোট ভাই আপুরা তারা পরীক্ষায় ভালো করবে। হ্যাঁ, বৃষ্টি আসতেছে, বৃষ্টির জন্য আসলে কথাগুলা ওইভাবে শুনতে পারতেছে বলে আমি জানি না। তো এই ছিল আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা জার্নি, 4 দিনের জার্নি। তো যারা হচ্ছে আজকের একটা ক্লাস দেখছো বা দুইটা ক্লাস দেখছো, তাদেরকে আমি রেফার করবো প্রথমে একটা বেসিক ক্লাস দেওয়া আছে, ওইটা দেখবা, দেখার পরে ওই 4টা চ্যালেঞ্জের ক্লাস দেখবা। আমার মনে হয় যে তোমার সিম্পল কমপ্লেক্স নাম্বার নিয়ে আর কখনোই প্রবলেম নেই। নেভার 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 কোনো পেজ করতে ক্লাস করতে হবে না, কোনো কিছুই না, জাস্ট আমার এই 4টা দিনের ক্লাসটা দেখে, তাহলে তোমার আর সিম্পল কমপ্লেক্স নাম্বার নিয়ে প্রবলেম হবে না। আর যারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছিলাম, তুমি জাস্ট এখন কমেন্ট বক্সে লিখে যাও ভাই আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিলাম, হ্যাঁ চ্যালেঞ্জ অনুযায়ী কাজ করছি, আলহামদুলিল্লাহ এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমার যেভাবে আসুক আমি পারবো। কমেন্ট বক্সে লিখে যাও। আর যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট বক্সে লিখে দাও যে ভাই আমি 4টা ক্লাস 4টায় ভালো করে করছি। আমি দেখতে চাই আমার কোন ছোট ভাই বোনরা আমার 4টা ক্লাস 4টায় অনেক ভালো করে করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো চ্যালেঞ্জের ক্লাসে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।